আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে নবুয়ত দিয়েছেন কত বছরে বলেন তো? একটু কথা বলতে হবে, কত বছরে? 40 বছরে। 40 বছরে কোরআন নাজিল আল্লাহ তাআলা তার উপরে নাজিল করলেন। ওনার হায়াত ছিল হলো 63 বছর কিছু সময়, 63 বছর 9 ঘন্টা। এই বিশাল 40 বছর তার নবুয়ত প্রাপ্তিতেই চলে গেছে। 40 বছর বয়স যখন তার পূর্ণ হলো, আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে সিলেকশন দিলেন। নবুয়ত কি ইলেকশনে হয় না সিলেকশনে? বলেন, নবুয়ত কি ইলেকশনে না সিলেকশনে? সিলেকশন দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন এবং বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন, নিজের পরিচয় দিয়ে তিনি আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তার নবীর পরিচয় দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ, কি সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। জগতের রব হচ্ছেন আল্লাহ, আর জগতের রহমত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন সেই যুগে, যে যুগে খুন কবদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এই কথাটা ওই সমাজে চালু ছিল, বাস্তব ছিল। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, কি পাতিল? একটা মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যে যুগের মানুষেরা যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখত, সামান্য একটা ইস্যুতে চোখের পলকে মানুষকে মেরে ফেলত। এমনকি সেই যুগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। মেয়ে সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা গিয়ে গর্তের কিনারায় বসে থাকত। যদি দেখত সন্তান কন্যা হয়েছে, তৎক্ষণাৎ ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে ওই গর্তের মধ্যে পুঁতে রেখে পাথর চেপে চাপা দিয়ে, বালু চাপা মাটি চাপা দিয়ে রেখে আসতো। নাউযুবিল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এগুলোকে হত্যা করা হয়েছে? আল্লাহ তাআলা এমন প্রশ্ন করেছেন কোরআনে কারীমের ভিতরে। সেই যুগে শততা বিভক্ত জাতি যে সময় ছিল, গোত্রে গোত্রে দ্বন্দ্ব লেগে থাকত, সেই যুগে সেই সমাজে সেই একটি সিচুয়েশনে জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনকি আমরা যে কাবাকে সামনে রেখে কিবলা বানিয়ে নামাজ আদায় করি, যেটা কালো কাপড় দিয়ে মোড়ানো, চতুর্কোণ বিশিষ্ট একটা ঘর, 45 থেকে 50 ফিট লম্বা হবে, যার একটা দরজা আছে, সেখানে রুকনে ইয়ামিনী আছে, এরপরে হাজার আসওয়াদ আছে, মুলতাজাম আছে। এই কাবা শরীফের ভিতরে, এমনকি আল কাবাতুল মুশাররাফা, এই কাবার ভিতরেও পৌত্তলিকতা প্রীতির ফলাফল অনুযায়ী তারা তার মধ্যে পর্যন্ত 360টা মূর্তি ঢুকিয়ে ফেলেছিল। যেরকম নাউযুবিল্লাহ। হাজিরা ওমরাকারীরা যখন ওমরা করতে যান, হজ করতে যান, তখন ওই কাবাকে সামনে রেখে চতুর্দিকে তারা কি করে? তাওয়াফ করেন। তারাও তাওয়াফ করত। ওই জাহেলি যুগের সেই কুরাইশরা, পৌত্তলিকরা, তারা তাওয়াফ করতে উলঙ্গ হইয়া। যেরকম নাউযুবিল্লাহ। কি হয়ে? উলঙ্গ হয়ে কাবার ভিতরে মূর্তি প্রতিমাগুলো রেখে তারা
এই সমস্ত শিরকির কাজগুলো করত। সেই সময় আমার নবীজির বয়স যখন 5 থেকে 6 বছর, সবাই তোয়াফ করতেছে। রসুলকে বলা হলো, মুহাম্মদ লুঙ্গির গিটায় হাত দিয়ে বলা হলো খুলে ফেলো, মানে তাকেও খোলার জন্য বলা হচ্ছে। নবীজির লুঙ্গির গিটায় যখন, পাজামার গিটায় যখন হাতটা দিয়েছে, উনি সেন্সলেস হয়ে পড়েছেন। এত লাজুক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে সতর খুলতে পারে নাই। তাহলে এখান থেকে বোঝা গেল আমার নবীজি কি একটি আদর্শ সভ্য সমাজে জন্ম নিয়েছিলেন? আদর্শ সভ্য সমাজে জন্ম নিয়েছিলেন। অজ্ঞ, বর্বর এবং মূর্খতার চূড়ান্ত লেভেলে পৌঁছলে যা হয়, এমন একটি সমাজে জন্ম নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার নবীজি যখন তিনি 15 বছরে পদার্পণ করলেন, যখন তিনি ইয়াং হলেন, যৌবনে পদার্পণ করলেন, হৃদয়টা তার কাঁদতে থাকে, অস্থির হতে থাকে। সমাজকে কেমন করে সুন্দর করে সাজানো যায় তার প্রমাণস্বরূপ ইতিহাসে আমরা শুনেছি, দেখেছি। হালফুল ফুজুল নামক সংগঠন গড়ে তুলেছিলেন, চেষ্টা করেছেন 1000 বার, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? কারণ হলো রাসূল চেষ্টা করেছেন যে মাধ্যম দিয়ে, তা দিয়ে কখনো সফল হওয়া সম্ভব নয়। নদীতে মাছ মারতে গেলাম, জালে প্রচুর মাছ উঠলো, মাছগুলো আমি জাল থেকে হাতের মধ্যে নিয়া যে খোলের মধ্যে রাখবো, যে পাত্রে রাখবো, সেই পাত্রের তলা নাই, মাছ থাকবে নাকি? মাছ তো থাকবে না। ঠিক তেমনি আমার নবীজি বহু চেষ্টা করেছেন, পারেন নাই। 40 বছর পর্যন্ত মুজাহাদা করেছেন, শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জাবালে নূরে, যখন আল্লাহ তাআলা আমার রাসূলকে যখন কোরআন নামক কিতাবটা দিলেন, এই কিতাব যেদিন থেকে আসা শুরু হয়ে গেছে, সেদিন থেকে আমার নবীর সফলতা শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সফলতার মাধ্যম কি? আসতে বলেন, সফলতার মাধ্যম কি? যে নবীর মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, সে নবীও চেষ্টা করেছেন 40 বছর পর্যন্ত। কোরআন যখন ছিল না, পেরেছেন? তাহলে আমি আপনি পারবো? আমি আপনি পারবো? রাসূল যদি না পারেন, আমি আপনি পারবো কেমনে? অতএব সমাজকে সফল করতে, সমাজ বিনির্মাণ করতে, সমাজকে গড়ে তোলার জন্য যারা কোরআন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে যারা সাজাতে চান, সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা, জনগণকে ধোঁকা দেওয়ার শামিল। তাহলে আমরা কি মানে লাভবান হয়েছি না প্রতারিত হয়েছি? রাগ করতেছেন নাকি আপনি? যে যা বলছে আমাদেরকে পর্যন্ত, সবাইকে কোরআন দিয়ে বলেছে? কই, কোরআন দিয়ে তো বলেনি। আমাদের কোনো শত্রুতা নেই। আপনি যে দলই করেন না কেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি যে দলই করেন না কেন, দল করেন, সমস্যা নাই। কিন্তু আপনি মুসলমান, আপনার মুখ থেকে আসতে হবে সমাজ বিনির্মাণে, রাষ্ট্র গঠনে, পরিবার গঠনে, প্রত্যেকটা জায়গায় সফল হওয়ার জন্য কোরআন দরকার। এই কথাটুকু বলুন, আমরা আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু ওনাদের প্রচন্ড ভয়, কোরআন চালু হলে মদের বোতল যে বন্ধ হয়ে যাবে। মদের বোতল খাওয়া মানুষ তো নাই, আজ থেকে মদের বোতল নেওয়া মানুষ আছে না নাই? মদের বোতল নিয়ে কি আলেমরা পড়ে থাকে? জেলখানায় কারা বেশি বলেন? দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। সংসদ অধিবেশন অনেকবার হলো, সংসদে আইন পাশ হলো, ক্ষমতাসীনরা থাকলেন, কিন্তু এ পর্যন্ত কোন আলেমরা কি ক্ষমতায় গেছে? না। কিন্তু জেলে কারা বেশি? তাহলে দোষ করলো কার আর জেল খাটে কারা?
কথা কি বুঝতেছেন আপনারা, না রাগ করতেছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সেই লক্ষ্যটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কারো গোলামি করবে না, গোলামি করবে কার? একটা কমন আয়াত, সহজ আয়াত, আমার আপনার ঘরের আয়াত, সবার মুখে মুখে আয়াতটা আছে। সবাই বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামির জন্য। গোলামি করলে জান্নাত পাবা, গোলামি না করলে জাহান্নাম পাবা। আল্লাহ তাআলা দুটো জায়গা রেখে দিয়েছেন, এই দুইয়ের মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। হককে ধরবে অথবা বাতিলকে ধরবে, এর দুইয়ের মাঝে থাকার কোনো সুযোগ নাই। দুইয়ের মাঝেই থাকতে চায় এমন কিছু লোক আছে না নাই বলেন? আল্লাহ বলছেন, এই দুইয়ের মাঝেও যারা থাকবা তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের তলদেশ রেখে দিয়েছি। জাহান্নামের তলদেশ ওই বান্দাকে আমি ঢুকায় ফেলবো। কাদেরকে? যারা এদিকেও চলে, হকের দিকেও চলে, বাতিলের দিকেও চলে, ইমানদারের সঙ্গে মিলিত হয় কুফর, যারা কাফির তাদের সঙ্গে মিলিত হয়, নামাজও পড়ে, হোটেলে গিয়ে মদও খায়। আছে না নাই? আছে না নাই? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়বে, হোটেলে গিয়ে মদ খাবে। আল্লাহ খুশি হোক, শয়তান বেজার হওয়ার কি দরকার? দুই আমার বন্ধুগণ, কিন্তু ইমানদার থাকবে দুই দিকে না একদিকে? দুই দিকে না একদিকে? মুসলমান থাকবে বাতিলের দিকে না হকের দিকে? হকের দিকে। আমার বন্ধুগণ, টিউবওয়েল চাপ দিলেই পানি বের হয়, কিন্তু টিউবওয়েল চাপলে কিন্তু আপনি সরিষার তেল পাবেন না। সরিষার তেল বানানোর জন্য আপনাকে ঘানি টানতে হয়, পরিশ্রম করতে হয়। সারাদিন ঘানি টানতে 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 কয়েক কেজি তেল বের হয়। এর ফলাফল আপনি যখন গ্লাসের মধ্যে যখন তেলও নিবেন, পানিও নিবেন, তেল উপরে না পানি উপরে? কেন? ঘানি ঘানি টানতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। আমার বন্ধুগণ, জঙ্গল বানাতে কোনো পরিশ্রম লাগে না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। আপনি সুন্দর দামি বাড়ি বানিয়েছেন, 2টা বছর বাড়ির কোনো খবর রাখবেন না, দেখবেন বট গাছ উঠছে। সুন্দর বাড়ি আপনার ভুতুড়ে হয়ে গেছে। জঙ্গল বানাতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, জঙ্গল আপনা আপনি হয়ে যায়। কিন্তু আপনি একটা সুন্দর বাগান সাজাবেন, সুন্দর গার্ডেন করবেন, সেখানে যত্নের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য জাহান্নাম যাওয়ার জন্য কোনো যত্ন করতে হয় না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই ফর্মুলা চললেই সোজা জাহান্নাম যাওয়া সহজ। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কো মজা লেলো। আছে না? এরকম বক্তব্য আছে না নাই? আছে। এইরকম করে চললে পরে জাহান্নাম আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। জাহান্নাম পাওয়ার জন্য খুবই পরিশ্রম করতে হয় না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই জন্য পরিশ্রম করতে হয়, কারণ আমাকে ধোঁকা দেবার জন্য সর্বক্ষণ একজন শত্রুতা করার জন্য প্রকাশ্য শত্রু আছে। তার নাম কি? তার নাম কি? ইবলিস, শয়তান। ও মনে হয় উল্লাপাড়া চেনে না। আসতে উল্লাপাড়ায় আসে, ইবলিস আসে। মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। মাঝে মাঝে ইবলিস পর্যন্ত মানুষের কিছু কিছু কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায়। ইবলিস বলে, আমি তো শয়তানি করি ঠিক আছে, কিন্তু তুই তো আমার চাইতে বেশি পাকা। শুধু আল্লাহ মানে কইছিল উসজুদু লি আদম, আদমকে মেনে নাও। শুধু আমি আল্লাহ কি ফতোয়া দিয়েছিলাম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। এতটুকু যুক্তি দেবার কারণে আমি আজকে শয়তান হয়ে গেছি। কিন্তু তোরা আজকে 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলিস। কয়টা হুকুম অমান্য করা হলো? কয়বারে? 5 বারে 5 হুকুম অমান্য করা হলো। শয়তান শুধু বলেছিল না, আমি
আদমকে মেনে নেব না, আদমকে আমি সম্মানজনক ভাবে গ্রহণ করব না, সেজদা দেব না। সেই জন্য শয়তান হয়ে গেছে, ইবলিস শয়তানের রূপ নিয়েছে। কিন্তু আজকে বান্দা সারাদিনে আজ আজান শুনতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, বান্দা নামাজে যায় না। শয়তান বলে আমি অমান্য করেছি একটা হুকুম, তুই হুকুম অমান্য করতেছিস, দিনে 5 বার অমান্য করছিস তুই হুকুমগুলোকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার জাহান্নাম নিশ্চিত করার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শয়তান, ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে আছে। এই জন্য সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই, সূরা আছে না নাই? সেই সূরাটা আমরা সবাই একটু আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, সবাই মিলে বলি, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? মানুষও কিছু আছে না নাই? মানুষও আছে। সেটা কি মানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? অমানুষ। নামাজ পড়লে সন্দেহ করে এটা কি জঙ্গি কিনা, মুখে দাড়ি থাকলে সন্দেহ করে এটা জঙ্গি কিনা। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ইহুদি এবং খ্রিস্টান চক্র উঠে পড়ে লেগেছে। আবার তার কিছু এজেন্ট আমার দেশেও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা হবে। হ্যাঁ, কি বলেন এগুলো বলা যাবে না। জুমার দিন 7 দিনের শ্রেষ্ঠ দিন, ঠিক কিনা? আমরা জানি এই দেশে ছুটির দিন কিবার থাকে? জুমা। বলেন কিবার? জুমাবার। কিবার বলবো? জুমাবার। শুক্র 1000 বার বললে আপনি সওয়াব পাবেন না, কিন্তু জুমা যদি বলেন, এটা কোরআন কারীমের একটা সূরার নাম জুমা। জুমাবার বলেন তো কিবার? জুমাবার। আমরা খোদা বলবো না আল্লাহ বলবো? জোরে, আরো জোরে। খোদা আপনি 1,00,000 বার বলবেন, যতটুকু না সওয়াব পাবেন, একবার আল্লাহ বলবেন তার চেয়ে বেশি সওয়াব পাবেন। জোরে বলি আল্লাহ। তাহলে শুক্রবারে জুমার দিন আমাদের এটা ছুটির দিন। কেন? এটা বিশেষ স্পেশাল ডে। এটা এই দিনে বান্দা ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখবে। কিন্তু শুক্রবারের বিকেলের দিনে, জুমার দিনের বিকেলের সময় আড্ডা আমার দেশে কম হয় না বেশি হয়? পার্কগুলোতে, রিসর্টে। রাসূলুল্লাহর হাদিস, আমার রাসূল বলেছেন শুক্রবারে এমন একটা সময় আছে যে সময় বান্দা যা চায় তাই কবুল হয়। সেটা হলো আসর থেকে মাগরিবের মাঝামাঝি। আর এই সময় আমার দেশে জুমার দিন সমস্ত শপিং, কি বলে, সমস্ত পার্ক, রিসর্ট, হোটেল, এগুলো তো আড্ডা কম হয় না বেশি হয়? বেশি হয়। সমস্ত শিশু পার্কগুলো আজকে শিশুদের দখলে নাই, সব দখল হয়ে গেছে শিশুর খালাদের কাছে, ঠিক না? কোন শিশু আছে সেখানে? সব শিশুর খালারা বসে আছে। এই সমস্ত আকাম কুকাম গুলো বন্ধ করার জন্য 1000 বছর ধরে ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না এগুলো। শুক্রবারের জুমার দিনের এই পবিত্র মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত, এই সমস্ত রিসোর্ট গুলোতে যে আকাম কুকাম গুলো হয়, যে নোংরামি গুলো হয় প্রগতির নামে, আধুনিকতার নামে, এগুলো বন্ধ করতে গেলে ওয়াজ দিয়ে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য 1.5 হাত শক্ত লাঠির দরকার মুসলমান। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি ঈমানদার, তোমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা দিবা। প্রথমে প্রতিবাদ করবে তোমার হাত দিয়ে, আছে না? ফালইগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে মোকাবেলা করো, মিটায়া দাও। শক্তি নাই, ফাইল্লাম ইয়াস্তাতি',
সামর্থ্য নাই, কথা দিয়ে প্রতিবাদ করো। ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, তোমার কথারও বলার শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। মাথায় রেখে দিয়ে অন্তর দিয়ে ঘৃণার এই স্তরটা হলো সবচেয়ে দুর্বল ঈমান। ওয়াযালিকা আদআফুল ঈমান, যে ঈমানটা কুফরের দিকেও যেতে পারে, ব্যাখ্যায় আসছে সেই ঈমানটা কোথায় যেতে পারে? কুফরের দিকে যেতে পারে। কিন্তু ঈমানদার, এক নম্বর সলিড ঈমানদারের পরিচয় হলো অন্তর দিয়া, কথা দিয়া না, হাত দিয়া মিটায় দেওয়া। কতদিন আর অন্তর দিয়ে ঘৃণা করব? মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়াও সুন্নাত। আসতে পারে, ঠিক কিনা? আমার নবী মক্কায় মার খাইছেন, খুব পেটন খাইছেন, মার খেয়ে খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। সাহাবীরা মক্কায় মার খেয়ে খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। পাগলের মতো বেলালকে ধরে এনে, আমি গত এই রমজানের আগের রমজান আমি ওমরায় গিয়েছিলাম, আমার আলী নূর ভাই এবার গেছেন না, আমার এক ফ্রেন্ড ছিলেন, উনি মারা গেছেন, আমার বয়সে কম। আমার আলী নূর ভাইয়ের ওয়াইফ মাত্র 29 বছর বয়স, 2.5 মাসের বাচ্চা রেখে বিদায় নিয়েছেন। এখন যার তার মরণ যখন তখন, এখন আর বয়স মানে না। আগে একটা স্বাভাবিক ভাব ছিল, এখন দেখা যাচ্ছে মানে অল্প সময়ে, সাধারণত বার্ধক্যের কারণে এটা হয়, ঠিক আছে, কিন্তু অল্প বয়সের মৃত্যুর হার আগের চাইতে, বিগত সময়ের চাইতে এখন কম না বেশি? বেশি। তো আমার ওই বন্ধুটা ইন্তেকাল করেছেন, তিনি আমাকে ডাক দিয়ে বললেন, আজকে আপনাকে একটা খুব দামি একটা জায়গায় নিয়ে যাব, চলো, একটা ইতিহাস আছে, একটা হিস্টোরি আছে। আমাকে গাড়িতে উঠালেন। তা আরবে আমরা যখন চলি তখন আমরা ডানে চলি। কোথায় চলি? ডানে। আর আমরা আমাদের কোথায় চলি? বামে চলি। তাহলে আরবে কোথায় চলে মানুষ? রাস্তায় চললে কোথায় চলে? ডানে। ডানে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমরা চলি কোথায়? বামে। আচ্ছা, যদি কোনো পীর সাহেব মনে করে যে আজকে আমি ডানে যাব না, বামে যাব না, ডানে যাব, হবে কাম? পীরগিরি ছুটায় দেবে। পীরগিরি কি করবে? ছুটায় দেবে। কারণ আইন তো আছে, ট্রাফিক সিস্টেম তো আছে। আপনি ডান দিকে যদি যাবেন, তাহলে আমার দেশে আইন মানলে, আমার দেশে আইন মানতে গেলে সম্মান না জরিমানা? আসতে কয়, সম্মান না জরিমানা? রাসূল বলেছেন ডানে চলো, আর আমি যদি আমার দেশে ডানে চলতে চাই, তখন কি আমি সম্মান পাবো না জরিমানা দিতে হবে? হ্যাঁ, এমন আইন আমার দেশে আছে, জরিমানা দিতে হয়। তো আমি ডান দিকে চলছিলাম, চলতে চলতে হঠাৎ করে একটা গাড়িটা উনি ব্রেক করলেন। উনি ড্রাইভ করতেছেন, ড্রাইভ করেই বলতেছেন, দোস্ত, এই যে একটা ফাঁকা জায়গা দেখতেছেন, চতুর্দিকে বড় বড় বিল্ডিং গুলো, হাই রাইজ বিল্ডিং গুলো হয়ে গেছে, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, বাত্তা কোরাই সেই জায়গার নাম। আমরা হিস্টোরিতে আমরা শুনেছি, উনি বলতেছেন এই জায়গাতে প্রত্যেকটা দিন উমাইয়া মনিব তার গোলাম বেলালকে নিয়ে সেই জায়গায় ধরে ধরে মারত, বেলালকে ধরে নিয়ে মারত। উমাইয়া বলল, বেলাল, শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ, কতটুকুন সত্য বলো। সাইয়েদনা বেলাল সঙ্গে সঙ্গে বলছেন, আমার মনিব, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলা মাত্রই উমাইয়া বলে ফেললো, বেলাল, তুই কি জানিস এই কথা বলার ফলাফল তোর মৃত্যু হতে পারে? সাইয়েদনা বেলাল বলছেন, হাসতে হাসতে মরে যাব, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু এই কথার বাইরে আমি বেলাল এক চুল পরিমাণ নড়ব না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আর আমার দেশে দুইটা পিটন খাইলি ঈমান গেছে, আছে না নাই? কিছু টাকা একটু মেরে দিলেই গেছে, আছে না নাই? আচ্ছা, সামান্য কিছু স্বার্থের কারণে ঈমান বেঁচে ফেলে। সামান্য 10 টাকার একটা সিগারেট পেলে পরেই মিথ্যা সাক্ষী দিয়ে দেয়, এমন
ইমানদার আমার দেশে আছে না নাই বলে? আসতে বলবেন না, আছে না নাই? ইমানদার কখনো মিথ্যার সাক্ষী দিতে পারে নাকি? ইমানদার কখনো মিথ্যার পক্ষে কথা বলতে পারে না, বেনামাজি নেতৃত্বকে মানতে পারে না। আমার বন্ধুগণ, আমার দেশে কোনো কিছুর সংকট ছিল না, আমার দেশে সম্পদ পর্যাপ্ত আছে, কোনো সম্পদের কোনো ঘাটতি নাই। আমি গত সেপ্টেম্বরে কাতারে গিয়েছিলাম, কাতারে দেখলাম ধুধু এলাকা, কোথাও কোনো গাছ নাই। সামান্য একটা গাছ বাঁচিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা তাদের গাছের পিছনে খরচ করতে হয়, কৃত্রিমভাবে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। একটা গাছের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা একটা বাগান সাজানোর জন্য খরচ করে। কিন্তু আমার দেশের মাটিতে পা দিলেই যেখানেই যাব, সবুজে সবুজে সম্পূর্ণ শ্যামলা শস্য, শ্যামলা সোনার বাংলা। এমনি গাছগাছালি গড়ে ওঠে, এমনি গাছগাছালি হয়ে ওঠে। একটু ন্যাচারাল দৃষ্টিতে আমরা যদি একটু গভীর দৃষ্টিতে বাংলার জমিনের দিকে তাকাই, আমার মনে হয় নববধূর মতো সাজিয়ে আছে বান্দরবন। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর সাজানো গোছানো আমার দেশ, সব ছিল আমার দেশে। তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, সোনার খনি, সব ছিল। কিন্তু একটা খনি সবচাইতে বেশি আকার ধারণ করেছে, সেটা হলো সোরের খনি। আমার দেশের সোরের খনি আছে না নাই? এই জন্য জাত হন সব তলা নাই, তো খালি দেশ থেকে পাচার হয়। দেশ থেকে কি হয়? যারা দেশ থেকে পাচার করে, যারা দেশ থেকে সম্পদ পাচার করে, যারা বলে আমরা দেশপ্রেমিক, ভণ্ডামি এগুলো। তুমি চোর, অন্তত চুরি করে দেশে রাখো। আমি চুরি করতে বলছি না, আবার আপনারা ভাবেন না যে আমি চুরি করতে বলতেছি। দেশের সম্পদ দেশে রাখো। দেশের টাকা যারা বাইরে পাচার করে, তারা দেশের শত্রু, জাতির শত্রু। তারা তাদের মুখে দেশপ্রেমিকের কথা মানায়, দেশপ্রেমের কথা তাদের মুখে মানায় না। আমার দেশের মানুষ যদি দেশকে মহাব্বত করত, প্রকৃত মহাব্বত যদি করত আমার দেশের মানুষ, দেশ অনেক দূর এগিয়ে যেত। আসতে বলেন জোরে কোন ঠিক কিনা? স্বপ্ন দেখে আমেরিকা, স্বপ্ন দেখে কানাডা, স্বপ্ন দেখে ইতালি, স্বপ্ন দেখে ইউকে, ইউনাইটেড কিংডম। লন্ডনে যদি যেতে পারতাম, আমেরিকায় যদি যেতে পারতাম, স্বপ্নের দেশ, সোনার দেশ মনে করে তারা। না, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। এই বাংলাদেশ, এই সুন্দর সাজানো 55,000 বর্গমাইলের সোনার বাংলাকে যদি সততা, নিষ্ঠার, সৎ নেতৃত্ব যদি সাজানো যেত, গোটা পৃথিবীর মানচিত্রে উন্নত দেশ হতো আমার সোনার বাংলাদেশ। কিন্তু কি বেশি? আচ্ছা বলেন তো, আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? মসজিদে গিয়েও শান্তি নাই। আমি 2009 সালে ফার্স্ট, 2009 সালে ফার্স্ট আমি হজে যাই। মেবি ওই বছরই আমি বাইতুল মোকাররমের নিচতলা থেকে জুতা কিনলাম এক জোড়া। আমার রাতে ফ্লাইট, তো উপর তলায় তো মসজিদ, বাইতুল মোকাররম আমার দেশের জাতীয় মসজিদ। নিচতলায় জুতা কিনে আমি উপর তলায় গিয়ে মসজিদে নামাজে এশার জামাতে শামিল হলাম। বিল্ডিং এর মসজিদের একটা কলামের ধারে নতুন জুতাটা রেখে আমি নামাজে দাঁড়াইছি। সালাম ফিরে দেখি জুতা মোবারক নাই। জুতা মোবারকই বললাম, কারণ বরকত যে পাইছো বরকত না। জুতা নিয়ে চলে গেছে। যে দেশে পায়ের তলায় যেটা থাকে জুতাই থাকে না, যে দেশে মসজিদে যাবেন জুতা থাকে না, বাজারে যাবেন সাইকেল থাকে না, মাহফিল আসবেন হোন্ডা থাকে না। গত বছর মাহফিল করতে গেছে চট্টগ্রাম পতেঙ্গা এয়ারপোর্টের পাশে মাহফিল। হাজার হাজার মানুষ ওয়াজ শুনলো, কানলো, দোয়া করলাম। ওয়াজ শেষে যায় দেখি মঞ্চের কোনায় আমার জুতা জোড়া নাই। একজনকে বললাম, ভাই আমার জুতা কই? হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? আজ থেকে ভালো হব না ইনশাআল্লাহ? নেতৃত্বের পরিবর্তনের দরকার আছে না নাই?
আমরা কোনো বেনামাজি, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, জনগণের সম্পদ লুটেরা যারা, ওই সমস্ত নেতৃত্ব মানব না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমাদের দেশে কোনো কিছুর সংকট নেই, শুধুমাত্র যদি আমরা ইমামকে নির্বাচন করতে নিয়ে যে পদ্ধতি অবলম্বন করি, শুধু সমাজের নেতা নির্বাচন করতে গিয়ে যদি শুধু ওই পদ্ধতি অবলম্বন করি, সমাজের সব নেতৃত্ব সোজা হয়ে যাবে। নির্বাচন করতে গেলে হুজুর কত কি দেখে, হুজুরের নজর ঠিক আছে কিনা দেখো, হুজুরের চরিত্র দেখে, হুজুর বিড়ি খায় কিনা। আমি না হয় গাঁজা খাই, হুজুর কিন্তু বিড়ি খাওয়া যাবে না। হ্যাঁ, ও গাঁজা খাবে, সমস্যা নাই। একটা ইমামকে নির্বাচন করতে গিয়ে আমরা যেমন করে তার মাথা থেকে পা পর্যন্ত তার তাকওয়া দেখি, তার চালচলন দেখে আমরা তাকে ইমামতির মুসাল্লায় আমরা দাঁড় করায়া দিই। ইমামের নেতৃত্ব নিতে গিয়ে যেমন আমরা এত কিছু পরখ করে দেখি, সমাজের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও দেখার সময় হয়েছে এখন। আমরা নেতা ঠিক করি, দেশ ঠিক হয়ে যাবে। আমার দেশে এই মুহূর্তে এখন নেতা বেশি না কর্মী বেশি? কোনো কর্মী নাই, সব নেতা। সব কি নেতা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মসজিদে নেতা বেশি না কর্মী বেশি? মসজিদে 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 মুসল্লি বেশি না ইমাম বেশি? ইমাম বাদে সব কি? তাহলে নেতা কয়জন মসজিদে? নেতা কয়জন? লক্ষ লক্ষ লোক যদি জমা হয়ে যায় মসজিদ, ইমাম হবে কয়জন? এখন কেউ মানে? সমাজে কেউ মানে? নেতা একজন মানে? নেতা একজন দাঁড়ায় গেছে, আরেকজন দাঁড়ায় গেছে, দুইটা গ্রুপ, একই দল দুই গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। সিয়ান্নে মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি আছে না নাই? গোলাগুলি, হাত কেটে নেয়, পা কেটে নেয়, গ্রুপিং। কেন? এটার মূল কারণ হলো নামাজ থেকে শিক্ষা নেয়নি ওরা, ঠিক কিনা? ওদের মধ্যে যদি নামাজ থাকতো তাহলে এই গ্রুপিং থাকতো না। নামাজ থেকে যদি নেতৃত্ব নিত তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতো না। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাবো? মাহফিল মাহফিল এটা প্রথম না আলীনুর ভাই? আলহামদুলিল্লাহ, এটা প্রথম। এই মাহফিল প্রত্যেক বছর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাকে আলীনুর ভাই বলছেন আপনি প্রত্যেক বছর আসবেন। আমি আসবো? আসবো? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। পহেলা মে না? আজকে পহেলা মে, শ্রমিক দিবস। শ্রমিকদের লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শ্রমিক হয়ে নেতা হতে হবে। শ্রমিক লিডার, শ্রমিক আগে হতে হবে। আপনি গার্মেন্টসের মালিক হয়ে আপনি শ্রমিক নেতা হবেন কেন? ঠিক কিনা? গার্মেন্টসের মালিক কি শ্রমিক হয়? শ্রমিকদের লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর কোন শ্রমিক নেতা এমন বক্তব্য দিতে পারেনি যা রাসূল বলেছেন। আমার রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা তাকে বুঝিয়ে দাও। এমন দামি কথা পৃথিবী কেউ বলতে পেরেছে? পরিবেশ নিয়ে রাসূল বলেছেন, আবহাওয়া নিয়ে, পরিবেশ নিয়ে বলেছেন, যদি জানো কাল কিয়ামত আজকেও গাছ লাগাও। এমন দামি কথা পৃথিবীর কেউ কি বলতে পেরেছে? আমরা বলি নেলসন ম্যান্ডেলা হলো বর্ণবাদী বৈষম্য দূরকরণের নেতা। ভুল কথা। আমার রাসূল ছিলেন মদিনার ইমাম। মুয়াজ্জিন ছিলেন কে? আসতে বলেন না, কে কে ছিলেন? বেলাল কি ধলা না কালো? রাসূল কি ধলা বলা যাবে না, ফর্সা বলা যাবে না, এমন সুন্দর, যার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর নাই। যেরকম সুবহানাল্লাহ। এত মহা সুন্দরের পাশে একজন নিগ্রো আফ্রিকান কালো হাবশি বেলালকে রাসূল মনোনয়ন দিলেন, তাকে মুয়াজ্জিন বানালেন।
বর্ণবাদী বৈষম্যের নেতা কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন শুনতে পেলেন বেলালকে ধরে নিয়ে গেছে, ওই জায়গাটা আমাকে সেই বন্ধু দেখায় দিলেন। সেই জায়গায় প্রত্যেক দিন ধরে নিয়ে আসতো, বলা হতো বেলাল ইসলাম ছেড়ে দাও। যে রশি দিয়া উটের গলায় বাঁধা হতো, যে রশি, সেই রশি বেলালের গলায় বেঁধে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে আসা হতো। সেই তপ্ত বালুতে শুয়ে রেখে, চিৎ করে শুয়ে রেখে বুকে পাথর রাখা হতো। প্রচন্ড খড়তাপে বালুর উপরে সূর্যের তাপ, পিঠ ঝলসে যেত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। সাইয়েদনা বেলাল এই অত্যাচারগুলো সহ্য করতেন অকপটে। কোন আওয়াজ তার মুখ থেকে বের হতো না, তার মুখ থেকে আওয়াজ শুধু বের হতো লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা বেলালের যখন এই অনর সিদ্ধান্ত যখন মনি উমাইয়া দেখতে পেল, উমাইয়া বলে ফেললো, বেলাল আজকে তোকে দুনিয়া থেকে বিদায়ী করে দেব রাগ করে। যখন বেলালের মুখ থেকে বারবার আল্লাহর নামের জিকির বের হচ্ছিল, কিতাবের মধ্যে আসছে, বাম হাতটা তার মুখের মধ্যে ঢুকায়া দিয়া টান মেরে জিব্বা বের করে, জিব্বার ভিতরে বাবলা গাছের কাঁটা জোর করে ঢুকায়া দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, বেলালের জিব্বা বন্ধ হয়ে গেছে। উমাইয়া মনি বলতেছে, বেলাল তোর জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে তার শাহাদাত আঙ্গুলি উঁচু করে বুঝায় দিচ্ছেন ইশারা করে উমাইয়া মনি, ওরে উমাইয়া, তুই আমার জিহ্বা অচল করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মাকামে আমি জমা করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান তেমন একটা জিনিস, ঈমান শুধু আনলেই হবে না, ঈমানকে যত্ন করতে হবে। যত্ন ছাড়া ঈমানের কোনো মূল্য নাই। যত্ন করতে হবে, লালন করতে হবে, ঈমানের মেহনত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই সমস্ত আয়াত প্রমাণ করে ঈমান আছে যার পরীক্ষা আছে তার, ঈমান নাই যার পরীক্ষা নাই তার। ঈমান যদি থাকে পরীক্ষা অবশ্যই হবে। এই পরীক্ষা নিবেন, এই ওয়াদা করেছেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম। থাক মুরব্বী, আপনার কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। ওনার বয়স 84 বছর, কিন্তু উনি আমার চেয়েও সুস্থ, কোনো অসুখ বিসুখ নাই। উনি গরুর ঘাস কাটে এখনো, আলহামদুলিল্লাহ বলবেন না? ওনার সিম্পল লাইফ কিছু বসে শুনলাম। উনি এখনো 1 মাইল 1.5 মাইল 2 মাইল হাঁটেন, কোনো ক্লান্তি নেই। এই উল্লাপাড়ার সকল ইমামদের তিনি ইমাম, আলহামদুলিল্লাহ। শাইখুশ শুয়ুখ, বুড়াদের বুড়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও, তাকে সুস্থ রাখো, নিরাপদে রাখো। তিনি এখনো তারাবি নামাজ পড়ান কোরআন দিয়া, সুবহানাল্লাহ বলবেন না? কত পারা কোরআন? 30 পারা কোরআন তার সিনায়, আলহামদুলিল্লাহ বলবেন না? তা তিনি ছোটবেলায় মুখস্থ করেন নাই, কামেল পাশের পরে করছেন। আল্লাহু আকবার। আমি তো অবাক হয়ে গেলাম, কি এনার্জি তার ভিতরে! আল্লাহ কি তার মধ্যে কি এনার্জিটা দিয়েছেন, কি আগ্রহ, তীব্র আকাঙ্ক্ষা দিয়েছেন। হ্যাঁ জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 84 বছর বয়সে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বসে বসে আলোচনাগুলো শুনতেছে। ধৈর্যের বয়স হয়ে গেলে কি ধৈর্য থাকে? থাকে না তো, এনার্জি থাকে না, কষ্ট হয়। শোনেন, 1000 কোটি টাকার মালিক খাইতে পারে না। আজান এরকম আজান। আপনি কি দুধ খেতে পারেন? পারেন। আর আমি ডাক্তারের কাছে গেলে কেউ দুধ খাবেন না, বুঝলাম? যার পেটে দুধ সয় তার পেটে লোহাও সয়, ঠিক কিনা? যে পেটে দুধ এবং কাঁঠাল নিতে পারে ওই পেট হচ্ছে ভিআইপি পেট। কথা বলছেন না? মানে মজবুত পেট, বলিষ্ঠ পেট, সব খেতে পারবে, সব হজম করতে পারবে। দেখেন 84 বছর বয়সে তিনি এখনো দুধ খেতে পারেন। আর 1000 কোটি টাকার মালিক, মাত্র 40 বছর বয়স।
এখানে ফুটা, এখানে ফুটা, আসে না? আসে না? কিছু হইলে পরেই সিঙ্গাপুর, আর বেশি কিছু হইলে পারে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চলে যায়, আর মাউন্ট এলিজাবেথে মালাকুল মজ্জে বসে থাকে। মানে ওখানে নাম শুনলে, মাউন্ট এলিজাবেথের নাম শুনলে মনে হয় ও পড়তে গেছে ওই জায়গায়। ঠিক আছে? মাউন্ট এলিজাবেথ মানে কি? ওটা ওটা মালাকুল মউতের জায়গা। হাজার হাজার কোটি টাকার মালিক, লাভ কি? খেতে পারে না। আল্লাহ গরিবকে দিয়েছেন খাবার, আর ধনীকে দিয়েছেন টাকা। আল্লাহ ধনীকে বলেন তুই টাকা দেখবি, আর আমার গরিব বান্দাগুলোকে আমি খাওয়া দেখায় খাওয়াবো। আল্লাহু আকবার। গরিব বেশি খায় না ধনী বেশি খায়? শহরের মানুষ নাস্তা করে, কি করে? নাস্তা করে মুলা দিয়া। কি দিয়া? কি দিয়া করে? মুলা দিয়া। মুলা দিয়া নাস্তা। গ্রামের এক লোক দেখতে গেছে, তার অসুস্থ আত্মীয় শহরে থাকে, যায় দেখে অসুস্থ, কিন্তু তার চেহারা খুব সুন্দর, মানে যত্ন থাকে তো, রোদ্রে যায় না, একদম খুব মানে সুন্দর চেহারা। তো তার নাকি ডায়াবেটিস হয়েছে, ও ডায়াবেটিস বোঝে না, যায় দেখে যে এরকম অসুস্থ কিন্তু চেহারা সুন্দর। এখন এই গরিবটা বলতেছে আল্লাহ এই অসুখটা তো আমারও হওয়া দরকার, ডায়াবেটিস হয়েছে, এত সুন্দর চেহারা, আমার তো ডায়াবেটিস নাই। মানে গরিবটা বোঝেও না যে ডায়াবেটিসটা কি। আল্লাহু আকবার বলবেন না? সুস্থতার মতো বড় রিজিক পৃথিবীতে নাই। কি কি নেবেন আপনি? হাজার কোটি টাকার মালিক খাইতে বসে, সহকারী কয়, পিএস কয়, বস এই যে আঙ্গুর দেখতেছেন 1 কেজি, খাবেন কিন্তু একটা, দুটা খাইলে কিন্তু ইনসুলিন নিতে হবে, ইনসুলিন। একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে, আহারে আঙ্গুর আমার কপালে না। কি কথা বোঝেন না? আর গ্রামের যদি কোনো চাষিকে যদি সকালবেলা চাষ করে 9টার দিকে এসে যদি ওর সামনে 1 কেজি আঙ্গুর দেওয়া হয়, ও কি চাবাবে না গিলবে? বলে রাতের বাসি ভাত পান্তা করে রাখছে, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, আর যদি পেঁয়াজের ফুল যদি হয় তো কথাই নেই। কাজ টাজ কইরা ঘাম টাম ঝইরা ঝেড়ে এসে যখন বসে, কি প্লেট নিয়ে বসে, ফাঁকিবাজি প্লেট নিয়ে বসে। শহরের প্লেটগুলো দেখেন না, এরকম ফ্ল্যাট, ডাল খাওয়ার কায়দাই নেই। ঠিক আছে না? ডিসি নিয়ে বসতে হয়, গামলাই নিয়ে বসতে হয়। গ্রামের মানুষের ওই সমস্ত প্লেট দিয়ে পোষায় না। একদম বসলো 1 কেজি চালের পান্তা খাওয়ার পর বলা হয় খাইছো কেমন? 1 কেজি হলে ভালো। আমি কি ভুল বলতেছি? এক ঢেকুস মারে সব হজম। কিন্তু ওই ধনীর বাড়িতে খাবার অ্যাভেলেবেল পড়ে আছে, খেতে পারে না। ফলমূলের প্লেট, ফলমূল সব ভরে আছে, কেউ খেতে পারে না। একটা খেলেই ডাক্তার বলে ইনসুলিন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাগ করে দিয়েছেন। গরিবকে দিয়েছেন খাবার বেশি করে, ধনীকে দিয়েছেন টাকা বেশি করে। গরিবকে দিয়েছেন বাচ্চা কাচ্চা কম না বেশি? বছরের এই মাথায় একটা হয়, ও মাথায় একটা হয়, সিজার লাগে না? সিজার লাগে? আমার মায়েদের গ্রামীণ জীবনের মা যারা মা হন, কখন বাচ্চা হয়? হাঁটতে হাঁটতে বাঁশতলায় হয়ে গেছে। কোন তলা হয়েছে? বাঁশতলা। কিন্তু এই ধনীর পরিবারের সদস্য হাঁটে না, নড়াচড়া করে না, চলাফেরা করে না। ডাক্তার বলছে শীত হয়ে আছে বাচ্চা, পজিশন ঠিক নাই, অপারেশন করতে হবে। অপারেশন করা হলো, ডাক্তার বলে দিল জীবনে আর বাচ্চা নেবেন না। কিন্তু গরিব ওই মহিলার, গরিব ওই মা বস্ত্রের এই মাথায় নিয়ে ফেলেন, মোটামুটি 1 ডজন হয়ে গেছে। 2 পক্ষ হলে 24 জন হয়ে গেছে। ফুটবল টিম, এ টিম ও টিম দুটাই দখল। কি কথা বলছেন? আল্লাহ তাআলা গরিবকে যা দিয়েছেন ধনীকে তা দেন নাই। অতএব কি দুঃখ করার কোনো কারণ আছে নাকি আপনাদের? আমাদের দুঃখ করার কোনো কারণ আছে? বরকত চাইবো আমরা কার কাছে? হুজুর কিনে এতক্ষণ ওয়াজ করলাম, আল্লাহ তুমি হুজুরের হায়াত দারাজ করো, জোরে বলি আমিন। এখানে আরো মুরব্বী যারা আছেন, আল্লাহ তুমি সব মুরব্বীর তুমি হায়াত বাড়ায় দাও। মুরব্বী বাচ্চার দরকার আছে না নাই? না মনে মনে ভাবতেছেন বুড়া মরবি কোন দিন, এরকম চিন্তা করেন নাকি? না, পুরাতন চাল আছে, পুরাতন চাল। আমার আপনার দোয়া মিস হবে, কিন্তু আপনার বুড়া বাপের দোয়া মিস হবে না।
খালি বুড়া বাপকে বলুন, আব্বা ইন্ডাস্ট্রি একটা দিচ্ছে আর একটা দেবো, তুমি কত টাকা নিবা দোয়া করো। কি কথা বলছেন নাই? বাপকে তো হাদিয়া দিতে হয়, কি আসতে হয়, দিতে হয় কিনা, দিতে হয় কিনা। হুজুরের কাছে গিয়ে মোসাফা কইরা টাকা দেওয়ার চাইতে দেন, হুজুরকেও দেন, সমস্যা নাই। বাবার হাতে কিছু টাকা দিয়ে বলবেন, আব্বা আপনাকে হাদিয়া দিলাম, আমার জন্য একটু দোয়া করো। বাপ খুশি হবে না? আজ দেখ, বাপ খুশি হবে না? খুশি হবে। এই পৃথিবীতে সবচাইতে পূজনীয় জন হচ্ছেন মা আর বাবা। গোটা দুনিয়ার সমস্ত আলেম কি খুশি করে আপনি আল্লাহর যতটুকু রেজাবন্দি হাসিল করতে পারবেন, তার চেয়ে বেশি খুশি হবেন আল্লাহ তাআলা মার যদি খেদমত করতে পারি আমরা, বাবার যদি খেদমত করতে পারি। বাবা যদি সিগন্যাল দিয়ে দেন, ও আল্লাহ এই বান্দা আমার কলেজা ভরায় দিস, আমি ওরে মাফ করে দিলাম, আল্লাহ বলবেন ওই বান্দার আমি মাফ করে দিলাম। বাপটা গুরুত্বপূর্ণ পজিশন। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যান, পিতা যদি নারাজ হয়ে যান আল্লাহ নারাজ হয়ে যান। এই জন্য পিতার দফতরটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব দফতর অসন্তুষ্ট হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু পিতার দরবারে আপনি কি পিতার কাছ থেকে দোয়া পাচ্ছেন, এই দোয়াটা আর শাজিম পর্যন্ত পৌঁছে যাবে। আমরা বাপ মাকে দাম দেব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথার তো কোনো থা থাকে না, বিভিন্ন লাইনে চলে যায়, মূল জায়গায় চলে আসি। ঈমান এনেছি, তার যত্ন করার দরকার আছে না নাই বলেন? বেলাল ঈমান এনেছেন শুধু না যত্ন করেছেন? যত্ন করতে গিয়ে তিনি আরাম পেয়েছেন না মার খেয়েছেন? কি আরাম পেয়েছেন না মার খেয়েছেন? মার খেয়েছেন। আবার এই বেলাল যখন মক্কা বিজয় হয়, কি বিজয় হয়? বদর যুদ্ধ, বদর উহুদ খন্দক পাড়ি দিয়ে যখন মক্কা বিজয় হয়, রাসূল বললেন, বেলাল আজকে মক্কা বিজয় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কষ্ট যদি করি আমরা, আমাদেরকে ফলাফল আল্লাহ দিবেন না? আসতে বলবেন না, দেবেন না? আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। যে দেশে আলেমদের রক্ত পড়েছে, ঝরেছে, যে দেশে আলেমদের রক্ত ঝরেছে, শহীদের রক্ত ঝরেছে, সেই দেশে আল্লাহর দিন কায়েম হবে, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, কিন্তু শর্ত হলো ঈমান এনেছি, আমরা যত্ন নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি 3টা কাজ করে আসো, 4টা কাজ করে আসো, আমি তোমাকে আমার দফতর থেকে ইমানদারের সার্টিফিকেট দেব। যেরকম সুবহানাল্লাহ। কে বলছেন? আসতে বলেন, কে বলছেন? তুমি যে প্রকৃত মুমিন, আমি তোমাকে এটার সার্টিফিকেট দেব, তুমি 4টা কাজ করে আসো। সূরা আনফাল শেষ আয়াতের আগের আয়াত, 84 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বান্দাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো যারা ঈমান আনবি, ঈমান যারা ভালো করে আনবি, ঈমানের ভিতরে যারা কোনো প্রকার রোগ আনবে না। ঈমানের রোগ আছে না নাই? ঈমানের ক্যান্সারও আছে না নাই? ঈমানের কিন্তু ক্যান্সারও আছে। রোগাক্রান্ত ঈমান আনা যাবে না, ক্যান্সার আক্রান্ত ঈমান এনে কোনো লাভ হবে না। ঈমানের রোগগুলো হলো কি? ঈমানের রোগ 1 নাম্বার, আমি যদি বলি শিরক করা হলো ঈমানের 1 নাম্বার রোগ, কুফরি করা ঈমানের 2 নাম্বার রোগ, বেদাতকে মেনে চলা এগুলো ঈমানের রোগ, হিংসা করা ঈমানের রোগ। হিংসা তো আমার দেশে নাই, আসতে বলে আছে না নাই? গ্রামের ভিতরে একজন শিক্ষিত হয়েছে, একটু ভালো, হিংসা করে কিনা বলে? হিংসা করে। একজন জমি কেনে, আল্লাহ তাকে বরকত দিছেন, খালি হিংসা করে, জানো? ভালো না, ভালো না। আছে কিনা, আছে কিনা বলেন তো, আছে কিনা? আছে। হিংসা করে। হিংসা না করে আপনি বলবেন, আল্লাহ তুমি ওকে জমি কেনার তৌফিক দিছো, আল্লাহ তুমি আমার জমি কেনার তৌফিক দাও।
আল্লাহ তুমি ওরেও দাও আমারে দাও। ওই বাড়ির কয়েকটা ছেলে শিক্ষিত হয়েছে। আরে শিক্ষিত হলে হবে কি, ওরা কি মানুষ ভালো নাকি? মানে একটা দোষ বের করবে, আছে না নেই বলেন তো, আছে না নেই? হিংসা করে লাভ নাই। হিংসা করব তো আমি হেরে যাব। হিংসা না করে আমরা উদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা উদাহরণ মনে পড়লো, আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো, তাই না? ঘোড়ায় চড়ে যেত। আপনি কিসে চড়ছেন? গরুর গাড়িতে। উনি গরুর গাড়িতে না? আচ্ছা, হ্যাঁ তাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরুর গাড়িতে করে উনি বিয়ে করছেন। তো ঘোড়ায় চড়ে গরুর গাড়িতে করে আগে বিয়ে শাদী হতো। তো এক বেচারি, ওই গ্রামের এক বেচারি বিয়ে করবে। তো এক মুরব্বীর ঘোড়া আছে, তার কাছে গিয়ে বলতেছে যে মুরব্বী ঘোড়াটা দিবেন, আমার অমুক দিন বিয়া, কে তোর আমি ঘোড়া দেবো না, যা। তো এই বেচারে গিয়ে কদরের রাত্রে গিয়ে বলতেছে, আল্লাহ আজকে রাতে তোমার কাছে কিচ্ছু চাওয়া নাই আমার, বুড়ার জন্য ঘোড়া, বুড়ার জন্য কি মরে, এই দোয়া করে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান দেখে, মা কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? মালাকুল মউত ঠিকই আসছে। ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে, যে দোয়া করেছে। হিংসা করলে অন্যের ক্ষতি না নিজের ক্ষতি? নিজের ক্ষতি। হারাম কামায়ের কোনো আরাম নাই। যে দামে কেনা সেই দামেই বেচা। একশোর গোটা রাত পরিশ্রম কইরা, খুব রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে ঘোড়া একটা চুরি করে আনছে বাড়িতে। সকাল হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান গোটা রাত পরিশ্রম করছে, ঘোড়াটা আনছি চুরি কইরা, বাবা তুই একটু ঘোড়াটা বেচে আয়, আমি একটু ঘুমাই। ছেলেকে পাঠায় দিছে বাজারে ঘোড়া বিক্রি করার জন্য। এক বিক্রেতা এসে বলে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, সব মিটমাট ঠিক আছে, কিন্তু ঘোড়াটা একটু দেখতে হবে তো, ঘোড়ায় চড়ে আমি একটু একটা চক্কর মারি। তো ঘোড়ার উপরে চড়ে একটা চক্কর মারছে, এমন চক্কর মারছে, এমন দূরে গেছে আর আসে না। সন্ধ্যা হয়ে গেছে, ঘোড়ার ফেরত নাই। চলে আসছে বাড়িতে। বাপ বলে, বাজান ঘোড়ার দাম কত পাইলা? কাব্বা যে দামে কেনা সেই দামে বেচা। কি যে দামে কেনা সে দামে বেচা, কোনো লাভ নাই। হারামের কোন আরাম। আমার ইমানটাকে যত্ন করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন আমরা করব। ইমানের জন্য আমরা প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নেব, বাতিলের শক্তির কাছে মাথা নত করব না। যেমন করে সাহাবীদের জীবনগুলো আমরা দেখেছি, শুনেছি, তাদের ইতিহাসগুলো আমরা কিতাবের মধ্যে পড়েছি। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিলদের কাছে মাথা নত করেন নাই। কে না জানেন ইতিহাসগুলো কম বেশি, সবার কম বেশি জানা আছে। বেলাল মারা যান নাই, কিন্তু মরার মতো হয়ে গিয়েছিলেন। রাসূল বললেন, ও সাহাবীরা কে আছো, আমার বেলালকে মুক্ত করে আনবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সাইয়েদনা আবু বকর কোটি কোটি টাকার মালিক ছিলেন, মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জান্নাতের কথা বলে দিলেন, কোনো চিন্তা নাই, যা লাগবে আমি আবু বকর বেলালকে মুক্ত করে আনবো। তার মনিব উমাইয়ার সামনে গিয়ে স্বর্ণ মুদ্রার নিক্ষেপ করলেন তার মুখের উপরে। বলেন, উমাইয়া রে কত স্বর্ণ মুদ্রা লাগবে, সব তোকে দিয়ে দেব। জান্নাতটা কিনে নিয়েছি, আমার বেলালকে তুই মুক্ত করে দে। বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করালেন। নবজি মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন, বেলাল রে তোর যেই জখমওয়ালা রক্ত, তোর এই জখমওয়ালা দেহ, এই যে রক্ত তোর শরীর থেকে ঝরলো বেলাল, বেশি দিন দেরি নয় বেলাল, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আমার ভাইরা, দিন শুধু গ্রহণ করেছেন, মদিনায় হিজরত করে একজন সাহাবী খবাইবকে মক্কার কুরাইশরা ধরে আনলো মদিনা থেকে। মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় আটকা রাখলো। বলা হলো, খবাইব ইমান ছেড়ে দে। কি ছেড়ে দে? ইমান ছেড়ে দে। খবাইব বললেন, ইমান তো ছেড়ে দেওয়ার জন্য ইমান আনি নাই, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, ইমানটা কখনো ছাড়বো না। সাইয়েদনা খবাইবকে ধরে নিয়ে তারা মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিল, রক্তাক্ত করে ফেলে দিল, শেষ পর্যন্ত তার খাবারটাও বন্ধ করে দিয়েছে।
সঙ্গে সঙ্গে আল্লাহর ফয়সালা, খোবাবের খাবারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের খাবার বাজেট পাস করেছে। মারিয়ামের মতো, মারিয়াম দুনিয়াতে বসে কিসের খাবার খেয়েছিলেন? জান্নাতের খাবার খেয়েছিলেন। খোবাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর খাওয়ায়া দিলেন। সেই জেলখানার মধ্যে তারা আটকে রেখেছে, শেষ রাতে দিন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আল্লাহ তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতেন। ফেরেশতা তার সামনে খাবারগুলো নিয়ে আসতো। 3 মাস 4 মাস যখন গত হয়ে গেল, খাবার ছাড়া একটা মানুষ তো বাঁচতে পারে না, বরঞ্চ খোবাবের চেহারারও সুন্দর চেহারায় রূপ নিল। সবাই বলল, বুঝতে পেরেছে আমরা খোবাবকে যদি বেঁচে রাখি, ঈমান গ্রহণের পরিমাণটা আরো বেড়ে যাবে, তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। শেষ পর্যন্ত বলা হলো, খোবাব ঈমান যদি না ছাড়ো, আমরা তোমাকে দুনিয়া থেকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তোমাকে দুনিয়া থেকে শুলে চড়াইয়া মেরে ফেলবো। খোবাব বললেন, তোমরা আমাকে কি করবে জানি না, তবে আমি খোবাব নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। ধরা হলো। শেষ পর্যন্ত তাকে শুলে কাস্টে ঝুলিয়ে মারা হবে। বলা হলো, খোবাব রে, তুমিও কুরাইশ, আমরাও কুরাইশ, তোমার পরিবারের সঙ্গে কোনো কথা আছে নাকি? কোনো জানাশোনা আছে নাকি? কোনো তাদের সঙ্গে বোঝাপড়া আছে নাকি? কোনো শেষ কথা তুমি বলতে চাও নাকি? তুমি যদি বলতে চাও, আত্মীয় স্বজনের সঙ্গে তোমার মিট করায় দেব, তোমাকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবো। খোবাব বললেন, শোনো আমার ভাইয়েরা, তোমরা আমাকে যে হুমকি ধামকি দিন দিচ্ছ, মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমি কাউকে পরোয়া করি না। মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ যদি করতে চাও, আমার পরিবার লাগবে না, আমার পরিজন লাগবে না, আমার ছেলে মেয়ে সন্তানাদি কেউ লাগবে না, শুধু আমার শেষ ওসিয়ত যদি তোমরা যদি পূরণ করতে চাও, আমাকে তো ওযুর পানি দিয়ে দিব, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আমার মহান প্রভু আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজের মধ্যে। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন। সাইয়েদনা খোবায়েব নামাজ পড়তেছেন। প্রথম রাকাতে আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন, নামাজ যদি লম্বা করি কাফের মুশরিকরা ভাববে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, দ্বিতীয় রাকাতটা তাড়াতাড়ি করে শেষ করলেন। শেষ করি হাত উঁচু করে দোয়া করে বলতেছেন, আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি আল্লাহ, আমার মনে হয় হায়াতটা বেশিক্ষণ না, আমি মরে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ, আজকে 4 মাস গত হতে চললো, রাসূলকে আমি দেখি না, রাসূলকে আমি কাছে পাই না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও আল্লাহ, আমার তোমার দরবারে প্রার্থনা, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায়া দিও। এই দোয়া করে তিনি দোয়া সম্পূর্ণ করলেন। ফাঁসির মঞ্চের দিকে তিনি দৌড়া দৌড়া চলে যাচ্ছেন। সবাই বলে, খোবায়েব কেউ কে মৃত্যুর জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছ, আল্লাহ আমাকে জান্নাতের 8টা দরজা আমাকে দেখায় দেখায় দিতেছে। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে সালামটা পৌঁছায় দিলেন। নবীর দরবারে সালাম পৌঁছার সঙ্গে সঙ্গে আমার নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, হঠাৎ করে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। এই সালাম শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের খোবায়েবের কি হয়েছে যার জন্য আপনি সালামটাকে বারবার দিচ্ছেন, এর কারণটা কি? রাসূল বলছেন, আমার সাহাবীরা রে, আমার খোবায়েব তো দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে আমার খোবায়েব উড়ে বেড়াতেছে। খোবায়েবকে ধরে নিয়ে শুলে কাস্টে ঝুলানো হলো, 2 হাত 2 পা বাঁধা হলো। একজন কাফের এসে বলতেছে, তোর এই জায়গা যদি তোকে না ঝুলায় রেখে যদি মুহাম্মদকে ঝুলায় রাখতে পারতাম কতই না ভালো হতো। নবীর প্রতি তার কি প্রেম, নবীর প্রতি তার কি মুহাব্বত। নবীর বিরুদ্ধে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে করলেন কি, হাতে কোনো বল নাই, কারণ হাতটা বেঁধে ফেলে দিয়েছে, পায়ে কোনো শক্তি নেই, পায়ে তার শিকল লাগানো। এই সময় করলেন কি, ওই সাহাবী খোবায়েব মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করলেন। জমা করে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলেছে তার মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন, ওরে জাহান্নামের নরকীট, তুই জেনে রাখিস, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে ছেড়ে দিতাম না। এই আচরণ করার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে সাইয়েদনা খোবায়েবের ডান হাতে একটা আঘাত করলো, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে আঘাত করলো,
বাম হাত ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে খোবাবের মুখে আওয়াজ দিয়ে দিয়ে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। সবাই বলল, খোবাব তোমার একটা করে হাত কাটতেছে, তুমি চিৎকার মেরে মেরে হাসো কেন, কি হয়েছে? খোবাব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গ হানি করে দাও, আল্লাহ তাআলা আমার জান্নাতের ভিতরে জান্নাতের হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দেখায় দেয়। শেষ পর্যন্ত নেজা তরবারি দিয়া বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবাব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। খোবাব আরশ আজিমের আল্লাহ তাআলার সবচাইতে কাছের মেহমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, এই খোবাব রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে পরিমাণটা ছাড়তে পারতেন, ফাঁকিবাজি করতে পারতেন, মুনাফিকের পথ অবলম্বন করতে পারতেন, কিন্তু হাসি মুখে জীবনটা তিনি বরণ করে দিয়েছেন, জীবনটা তিনি দিয়ে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু ঈমানটা কারোর সামনে তিনি হারাতে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমান আনবো, ঈমানের যত্নের দরকার আছে না নাই? আজ তো যত্ন আগে না ঈমান আগে? ভালো করে কোন, যত্নই তো আগে। ঈমান আনছেন কিন্তু যত্ন নাই, তাহলে কি হলো? প্রস্তুতি আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আগে, এরপরে সালাত। নামাজে দাঁড়ায় ইমাম যদি সূরা একটু লম্বা করে, মুসল্লি কয় হুজুর কি আলিশা হুজুর নাকি? এরকম আছে না নাই বলেন তো? নামাজ যদি লম্বা করে মাঝে মাঝে পেছন থেকে লোকমা দেয়, এরকম আছে না নাই? মানে বুঝায় দেয় হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে। তাহলে এখন বলেন, তাহলে কি ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। মাহফিলে ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? আপনি যদি না বসতেন তাহলে কি ওয়াজ করতে পারতাম আমি? ওয়াজ মাহফিল হতো? এই যে ধৈর্য নিয়ে বসে আছেন, এটা বিশাল বড় একটা উপকার, বিশাল বড় একটা ঈমানের গুণ। এটা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দিয়েন না ফ্যান, এটা ক্ষতি হবে আমার। আরো একটু ঘেমে যাই, সমস্যা নাই। হ্যাঁ, ফ্যান দেওয়ার দরকার নাই। ফ্যান দিলে এই ঠান্ডা বাতাসটা বসে যায়, এই যে ঘামগুলো বসে ঠান্ডা লেগে যায়, সমস্যা হয়। মাহফিল তো আর এক রাত না, মাহফিল তো সব রাত। আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র বরিশাল, তাই না? হ্যাঁ, ধান নদী খাল এই তিনে বরিশাল। আগামীকালকে মাহফিল আছে, তো আমি শেষ করে দিই নাকি? আলোচনা চলুক, আলোচনা চলুক। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান এনেছি, যত্নের দরকার আছে না নাই? আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী। নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম কি? ওঠে কটার দিকে? নাম ঠিক আছে বলেন? ফজর আলী তো কখন উঠবে? ফজর উঠবে। ফজর আলী উঠতেছে কটায়? 10টায়। নাম হলো আতর আলী। কি নাম? আতর আলী। পকেটে আতর না, আছে গাঁজা। কি আছে? নাম হলো হিম্মত আলী। খুব সাহস থাকার কথা, কিন্তু সাইকেলের চাকা বাস হলে শীত হয়ে পড়ে। নাম হলো হিম্মত আলী। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ইফতার করে। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। কুরাইশ বংশ নাম দিয়েও কোনো লাভ হবে না, কারণ কুরাইশ বংশ জন্ম নিয়েছে আবু লাহাব। আবু লাহাবের নামে যে সূরা আছে, এটা রহমত না গজব? আবার কুরাইশ নামে সূরা আছে না নাই? কুরাইশ বংশে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বংশের রাসূল, কুরাইশ বংশের আবু লাহাব। বংশ দিয়ে কি করবেন? ঈমান আছে, দাম আছে, ঈমান নাই, দাম নাই। বংশ দিয়ে কোনো কাম নাই। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়ে লাভ নাই, নবীর চাচা হয়েও লাভ নাই। কি লাভ হবে? তারপর প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ছিল একজন মুশরিক আযর। এত বড় নবীর বাপ, নবীর বাপ হওয়ার পরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন বললেন আমার কেনান, তুই আমার দিকে আয়, তুই তো আমার সন্তান, ইসলামটা কবুল কর। সে কাফের ছিল। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার কেউ না, পরিবারের কেউ না। ঈমান আছে, পরিবার আছে, ঈমান নাই, পরিবার নাই। কি কথা, কি কথা, কি বলেন দেখেন, কি কথা এটা? ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ তাআলা বলছেন নূহ, কেনানকে ডাক দিও না, তোমার সন্তান তুমি ভাবতেছো, কিন্তু সে তোমার পরিবারের কেউ না। কারণ কি নাই? আসতে বলবেন না, কি নাই? আর আমার দেশে একই পরিবারের, হাজি পরিবারের 60 ছেলে 60 দল করে।
চার ছেলে কয় দল করে? চার দল। চার দল করা মানে কি কোনো দল কি আর দেশে বাদ থাকলো? কোনোদিন কি আর ঝড়ঝাপটা আসবে ওদের? আসবে ঝড়ঝাপটা? একই পরিবার চারজন, চার ভাই চার দল করে। যখন যে সব দল ক্ষমতায় থাকে আর তিন ভাই বলে ভাই 5 বছর চালা, এই 5 বছর তুই দেখবি আমাদের, এরপর যখন আমরা ক্ষমতা আসবো তখন দেখবো তোকে। এটার নাম কি ঈমান না মুনাফিকি? ঈমান না মুনাফিকি? যুগে যুগে এই মুনাফিক ছিল, আজও আছে না নাই? আজও আছে না নাই? আজও আছে। ঈমানদার কথা বলবে কয় জবানে? এক জবানে। এক জবানে কথা বলবে, দুই জবানে ঈমানদার কখনো কথা বলবে না। ঈমানদারের জবান হবে দুই না এক? ঈমানদার হবে ওয়াদা রক্ষাকারী, ঈমানদার হবে আমানত রক্ষাকারী। যারা ওয়াদা নাই, যার আমানত নাই, তার ঈমানই নাই। লা ঈমানা লিমান লা আহদালা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার আমানত নাই, যারা ওয়াদা নাই, তার ঈমানই নাই। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো নিজেই বলেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই তো মনে হচ্ছে, বলি আরো বলি মনে হয়। বলবো? কারো কোনো আপত্তি নাই? জি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা ঈমান এনেছি, যত্ন নেব না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ। হাত কিন্তু অনেক একটু অর্ধেক তোলে আর চিন্তা করে, হুজুর কি করি, মাহফিলে আসতে না তুললে কেমন হয়। একটু হাত উঠান না ভাই, একটু হাত ভালো করে উঠান দেখি একটু। আল্লাহ ভিডিও, আল্লাহর ক্যামেরা তো দুর্বল, তাই না? আপনি অর্ধেক তুললে আল্লাহ অর্ধেক মানে দেখবে না, মনে হয় না কিরকম? আল্লাহ সব দেখে কিনা বলেন? আল্লাহকে শুধু বাইরে দেখে না, অন্তরটাও দেখে। অন্তর দেখে পৃথিবীর কেউ দেখতে পারে? দেখি একটু হাতটা উঠান না, একটু হাতের নাড়াচাড়া করেন তো দেখি। মাশাআল্লাহ। বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ পড়লে কে খুশি হয়? নামাজ না পড়লে শয়তান কি করে জানেন? শেষ রাতের আগে এসে ওয়াজ করে। তাহলে শয়তানের ওয়াজ হয় কখন? আস্তে কখন শয়তানের ওয়াজ করে? কখন? শেষ রাতে। আর পরহেজগার বান্দা আল্লাহর কাছে কান্দে কখন? শেষ রাতে। শেষ রাতে ঘুমানো মানে কি? শয়তান ওই সময় চান্স নাই। আর শেষ রাতে যে ঘুমায় না, শয়তানের কাছে পাত্তাই পায় না। আল্লাহু আকবার। ঈমানদার ঘুমাবে আগের রাত্রে না শেষ রাত্রে? ঈমানদার ঘুমাবে আগের রাতে না শেষ রাতে? এখন ঈমানদারের ঘুমায় কখন? সারা রাত। মোবাইল তো আছেই, মোবাইল রহমতুল্লাহ আলাই। এটা যে কি জিনিস, এটা যে কত সময় নষ্ট করে, এটা যে কত ক্ষতি করে, এটা যে কত সংসার ভাঙ্গে, এটা যে কত ডিস্টার্ব করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটার অনিষ্ট থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। চুয়াডাঙ্গা মাহফিল, রাত্রে খেতে বসছি, এক মুরব্বী এসে দোয়া করে, হুজুর দোয়া চায়, আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। কেন? কে বিয়ে দিয়েছে? ঠাকুরগা। কে ঠাকুরগা বিয়ে দিলেন? 250 মাইল দূরে। এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। তো বললাম মোবাইলকে ঘটক বানালেন? হুজুর দেইনি তো মোবাইল, এই জন্য দিয়েছি। অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্লাস করতে হয় অনলাইনে। ভালো একটা দিলাম যেন ভালো করে দেখতে পারে, কিন্তু ও যে আরেকটা লাইন খুলছে তা তো জানি না। ও নাই, 3 দিন খবর নাই। বললাম মা তুমি কই? কাব্বা আমরা ভালো আছি। কি আমি ভালো আছে না আমরা ভালো আছে? হ্যাঁ, আমি ভালো না আমরা ভালো? তাহলে মোবাইল আমি থেকে কি বানায়? হ্যাঁ, কি বরকত দেখেন। এমনি কি রহমতুল্লাহ আলাইহি কইছে, যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারে, খুব সমস্যা হলে একটা করে মোবাইল কিনে দিবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা এই নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন।
এক যুবক মোবাইল হারাইছে, মোবাইল হারায় আমারে বলে, হুজুর মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছো? বিধবা হয়ে গেছে। বউ না থাকলে সমস্যা নাই, মোবাইল থাকতেই হবে। আমি তো মনে করি মোবাইল আসক্তি, গেমস আসক্তি, ইয়াবা, গাঁজা, আফিমের চেয়ে মারাত্মক ভয়ঙ্কর। খুব সাবধান। মোবাইল যাকে চালাবে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই, যে মোবাইলকে চালাবে তার জায়েজ। মোবাইল যাকে ব্যবহার করবে তার জায়েজ নাই, যে মোবাইলকে চালাবে সে চালাতে পারে, সে ইউজ করতে পারে। মোবাইল যদি উল্টা আপনাকে চালায় তাহলে আপনি শেষ। আল্লাহ তুমি হেফাজত করো। যুবকরা নখ দিবা না। বুঝতেছো কিছু বোঝো? সব বোঝে, কিন্তু একটা ইঙ্গিত মারছি। নখ দিও না, লাভ নাই। অবৈধ কারবারে কোনো লাভ নাই। খালি ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইভারে হাই মারে। কি মারে? হাই মারে। দিল একটা নখ, শয়তান কয় আরাম পাইলাম। শয়তান কি কয়? আরাম পাইলাম। সালাম দিয়ে ঢুকলো অথবা গুড মর্নিং দিয়ে ঢুকলো। শয়তান তো দিচ্ছে, শেষ পর্যন্ত ইমানটা ছিনতাই করে শয়তান নিয়ে চলে গেল কিসের মাধ্যমে? এই মোবাইলের মাধ্যমে। কত বউ যে চলে গেছে অন্যের কাছে, কত পুরুষ যে ধ্বংস হয়ে গেছে এই মোবাইলের মাধ্যমে। এই জন্য এটার একটা নিয়ন্ত্রণের দরকার প্রত্যেক ইমানদারের, আছে না নাই? আচ্ছা, এটা মাথায় রাখবেন, এটা খেয়াল করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যার আছে, চরিত্র তার আছে। নামাজ ইমানদারকে নিয়ম শিখায়, শৃঙ্খলা শিখায়, সময় শিখায়। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বো, সব আমার নিয়মের মধ্যে চলে আসবে। নামাজ কেন্দ্রিক জীবন গড়বো, দেখবেন সময় অপচয় হবে না। তাহলে শয়তান ওয়াজ করে কোন রাতে? আজ থেকে কোন রাতে? দোয়া কবুল হয় বেশি কোন রাতে? শেষ রাত। ফজরের একটু আগ দিয়ে সহিহ হাদিসের বর্ণনা, শয়তান এসে প্রত্যেক ঘুমন্ত বান্দার পাশে দাঁড়ায় বলে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। শয়তান এই ওয়াজটা করতে থাকে। রাসূল বলেন, শয়তানের এই ওয়াজটা তুমি যদি বন্ধ করতে চাও, শয়তান সেই সময় আরো সাথে সাথে 3টা গিট মেরে যায়, 3টা গিরও দিয়ে যায়। এই 3টা গিট যদি ছোটাতে চাও, গিরা যদি ছোটাতে চাও, 3টা কাজ করবা সেই সময়। আজান শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে পিঠটা উঠায় নিয়া তুমি সুন্দর করে বসে যাবে, একটা গিট ছুটে যাবে। আজান শুনবে, তুমি ওযু বানাবি, ওযু বানানোর সঙ্গে সঙ্গে শয়তান আরেকটা গিট ছুটে যাবে। নামাজে দাঁড়ায় যখন সূরা ফাতিহা পড়বে, 3টা গিট ছুটে যাবে। সারাদিন শয়তান তোমার কাছে আর আসার সাহসটুকুন পাবে না। আমরা কি এই কাজটা রেগুলার করব না ইনশাআল্লাহ? ফজরের সময় উঠবো, ওযু করব, নামাজে দাঁড়াবো। শয়তান আমার কাছে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো চান্স পাবে না, কোনো সুযোগ সে পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা ঈমান আনবে, নাম্বার 2 হলো যারা হিজরত করবে। ওয়াহাজারু, হিজরত করবে। হিজরত মানে হলো আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, এটাও হিজরত। হারাম কাজ ছেড়ে দেওয়া, এটাও কি হিজরত। এটা কি বলেন? হিজরত। আবার দিন কায়েমের জন্য বাতিল শক্তি আপনার উপরে খেপে গেছে, কিছু সময়ের জন্য আপনার থাকতে পারলেন না, দেশ থেকে অন্য দেশে চলে গেলেন, এর নাম কি? হিজরত। বাইরে, ও ভাই বসেন বসেন, এই যে এই যে এই যে আমার দিকে তাকান, বসেন একটু বসেন। ও, আপনারা ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইল্লা, ঠিক আছে। ইল্লা মানে ওরা ছাড়া নাকি? হ্যাঁ, আপনি যান, সমস্যা নাই। আমার দিকে তাকান। ওয়াহাজারু, যারা দেশ ত্যাগ করেছে, হিজরত করেছে। হিজরত এটাও কিন্তু একটা ইসলামের কাজ, দ্বীনের কাজ, ইমানদারের কাজ। আলহামদুলিল্লাহ বলেন। হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল ছিলেন মক্কার মানুষ, মদিনায় কি করছেন? উনি কি বেড়াতে গেছিলেন? দিনের আলোতে গেছেন? আচ্ছা, প্রকাশ্যে গেছেন না লুকায় গেছেন? লুকায় গেছেন। লুকানো কি? লুকানো সুন্নাত। লুকানো কি বলেন? আস্তে কয়, লুকানো কি বলেন? রাসূল কি লুকান নাই? লুকাইছেন, তিনিও লুকিয়েছেন, হিজরত করেছেন। বিশেষ করে আমি যখন মক্কায় যাই, আলীনুর ভাই, আমি শুধু রাসূলের বাড়ির দিকে তাকাই আর আবু জেহেলের পায়খানার দিকে তাকাই। আবু জেহেলের বাড়ি এখন কি হয়েছে?
পায়খানা, ইন্টারন্যাশনাল টয়লেট। ইন্টারন্যাশনাল কি মানে আন্তর্জাতিক পায়খানা। এক পাকিস্তানি হাজি, এরা তো একটু অন্য ধরনের, এরা খুব রাগী হয়। তো এক পাকিস্তানি হাজি ওই আবু জেহেলের পায়খানা, ওর বাড়ি তো পায়খানা, মোহরা দিচ্ছে, হাঁটতেছে এরকম করে, বুঝলেন, খালি মানে ঝাঁকি মারতেছে, হাঁটতেছে। তো বললাম, ভাই এখানে কি করেন আপনি, দাঁড়াচ্ছেন এরকম হাঁটতেছেন, মোহরা দিচ্ছে। ভাই আসতেছে না তো, কি কথা বোঝেন নাই? কেন, কি একটু ঝেড়ে দেব? কি করে দেবে বলেন তো? ঝেড়ে দেব। তো আমি বললাম যে আপনি হাঁটতেছেন কেন? আমার সময় নেই, আমি আগামীকাল কি আমার ফ্লাইট, আমি যে কালকে আসবো সেই সুযোগটা নাই, তো আজকে যেমন করি হোক সাইডে ফিরে যাবো। কথা বোঝেন? দেখেন ইমান না আনলে তার জিল্লতি কেমন হয়। আবু জেহেল কি মক্কার সিটি মেয়র ছিল না? ক্ষমতায় ছিল না? রসুলকে মারে নাই? রসুলকে মারে নাই? সাহাবে কেরামকে মারে নাই? সেই মক্কার শহরে সেই জায়গা আবু জেহেলের বাড়ি এখন হয়ে গেছে পায়খানা। ফেরাউনকে শাসন করে নাই? 40,000 শিশুকে হত্যা করে নাই? মুসা আলাইহিস সালামকে দেশ থেকে বিতাড়িত করে নাই? করেছে। সেই ফেরাউন, তার মরা লাশ আজও সেই মিশরের কায়রো জাদুঘরে আছে না নাই? কে প্রমাণ রেখেছেন? আসতে বলবেন না, কে প্রমাণ রেখেছেন? ও দুনিয়ার জালিমরা, ও দুনিয়ার ফুজ্জাররা, জালিম শাসকেরা, শিক্ষা নাও আবু জেহেলের বাড়ি থেকে, শিক্ষা নাও মরা সুটকি ফেরাউনের লাশ থেকে, ঠিক কিনা? এই কোরআনে নবীর নাম বাদ গেছে কিছু, ফেরাউনের নাম কিন্তু বাদ যায় নাই। ফেরাউনের নাম আছে না নাই? আছে। অসংখ্য নবী ছিলেন পৃথিবীতে, সব নবীর নাম কি কোরআনে আছে? নাই। 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? 25 জন। কিন্তু ফেরাউনের নামটা কিন্তু ঠিকই আছে, ফেরাউন, হামান। দেখেন ফেরাউনের অপোজিট হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে লোক আমার দেশে আছে না নাই? এখানেও মুসা আছে, আমি ডাক দিলি পাবো। ইব্রাহিম আছে, ইব্রাহিম নাই? দেখি ইব্রাহিমকে হাত তোলেন। ইব্রাহিম কই? কি রে, বাপ নাই এখানে? ইব্রাহিম নাই? কই? ওই যে ইব্রাহিম, দেখেন, এই যে দেখেন, এই ইব্রাহিম না বুড়া হওয়ার কথা, তুমি এরকম ছোট কেন? তুমি ইসমাইল হওয়ার কথা। আচ্ছা, ভাবছিলাম দুই একটা বুড়া মানুষ হতে বের হবে, কিন্তু একদম ইব্রাহিম হয়ে গেছে, একদম 10 বছর। তাহলে ইব্রাহিম পাওয়া গেল, মুসাও পাওয়া যাবে, ইসমাইল আছে না নাই বলেন তো? হারুন, ঈসা, ইউনুস আছে কিনা? আছে কিনা? ফেরাউন, দেখি ফেরাউন দুই একটা পান দেখি বের করেন। গোটা দুনিয়া জুড়ে কারোর নাম কি ফেরাউন আছে? আবু জেহেল আছে? কেন এই জিল্লতি? কেন তার নাম রাখে না কোন কাফেরও? তার নাম, তার সন্তানের নাম ফেরাউন রাখে না। কেন রাখে না? জিল্লতি। কেন? ঈমান আনে নাই। ঈমানদার যারা, তাদের প্রতি জুলুম করেছে, এই জন্য তাদের নামটাও ঘৃণা ভরে একটা মুনাফিকও, একটা কাফেরও তাদের নাম রাখে না, ঠিক কিনা? এই জন্য আমরা ঈমানদার হলে আমাদের দাম কমবে না বাড়বে? আমাদের মর্যাদা কমবে না বাড়বে? হয়তো আজকের ইতিহাসে তারা সম্মানের সাথে আছে, কিন্তু আজকে জুলুম করছে, আগামীর ইতিহাস থেকে তাদের নামটা মুছে যাবে, ঠিক কিনা বলেন? তাদের নাম কি হবে? মুছে যাবে। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। হিজরত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজরত করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হরকত করবেন বরকত পাবেন, হরকত করবেন না বরকত পাবেন না। হিজরত যখনই এসেছে সেই সময় বিজয় এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন বলে বিয়েটাও করতে পারছেন, বরকত পাইছেন, তাই না? হিজরত করে তিনি বিয়েটা করতে পারলেন। ফেরাউন করলো কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল। কারণ মুসা আলাইহিস সালামের রাগ কম ছিল না বেশি ছিল? খুব কম না খুব বেশি? এত বেশি রাগ ছিল। তোতলা মানুষ ছিলেন, তোতলা মানুষের রাগ কম হয় না বেশি হয়? বেশি হয়। কিন্তু এই লোকগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হয়, ভালো মানুষ হয়। যত রাগী মানুষ দেখবেন তাদের মনটা তত ভালো, তারা ফ্রেশ মাইন্ডের। কিন্তু যারা রাগেও না, এরকম আছে না কিছু, কথাও কয় না, রাগেও না, কিছু না, ওদেরকে শয়তানও চেনে না।
এরকম কিছু লোক আছে না নাই, বলেন তো আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ ছিলেন, খুব মেজাজি মানুষ ছিলেন। তাফসীরে এসেছে যখন তিনি খেপে যেতেন, রেগে যেতেন, টুপি ভেদ করে চুলটা খাড়া হয়ে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একদিন ফিরআউন গোত্রের মানুষ এসে সামনে দাঁড়ায় বলতেছে, মুসা তুমি এই কাজটা ভুল করেছো। না আমি ভুল করি নাই। ভুল করেছো না? ভুল করি নাই। না ভুল করেছো, ভুল করি নাই। এই তিনবার বারবার যখন তিনি বুঝাই দেন, বোঝে না, হাতটা আস্তে করে বের করে মারছেন একটা থাপ্পড়। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মেরেছেন থাপ্পড় শাসন করার জন্য, থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে আল্লাহকে বলে, আল্লাহ আমি থাপ্পড় মারছি শাসন করার জন্য, মরে যাবে এই নিয়তে মারি নাই, মার্ডার করার নিয়তে মারি নাই, অতএব দোষ কিন্তু আমার না, দোষটা তোমারই, আল্লাহ তোমার। আল্লাহু আকবার বলবেন না, আমার তো নিয়তে নাই এটা। আল্লাহ বললেন, মুসা রে যত কিছুই বলো, ফেরআউন তোমাকে ছাড়বে না, তুমি এখন দেশ ছাড়ো। দেশটা ছাড়লেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকেই চোখ চলে গেল। তিনি চলে গেলেন, হিজরত করলেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, সামনে কূপ একটা খুঁজলেন, কূপটা পেয়ে গেলেন। কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, কূপের ঢাকনা টান দিলেন, কূপ থেকে পানি তুলে সুন্দর করে পান করলেন। কিছু সময় যেতে না যদি দেখতে পেলেন দূর থেকে দুজন মহিলা হাতের মধ্যে বালতি নিয়ে তারা যেন আসতেছে কূপের দিকে। মনে মনে ভাবলেন, আহারে এই মহিলাগুলো কেন আসছে এই জায়গায়? এদের বাড়িতে কি পুরুষ মানুষ নাই নাকি? কেন মহিলা মানুষ হয়ে তারা কূপ থেকে পানি তুলতে আসতেছে? তিনি বললেন, তোমরা কেন এখানে এসেছো? বলতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আসতে পারে না, চোখে দেখে না, এই জন্য আমরা এসেছি। দাও বালতি দাও, তোমাদের কিছু উপকার করে দেই, তোমাদের পানিগুলো তুলে দেই। এবার তিনি করলেন কি, ঢাকনাটা খোলার জন্য ঢাকনার কাছে গেলেন। ঢাকনা টান দিতে 14 থেকে 15 জন পুরুষের প্রয়োজন হয়, কিন্তু তিনি ঢাকনা শুধু বাম হাতে ধরলেন, টান মারেন, সিটকে পড়ে গেল। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে কয় এটা মানুষ না অন্য কিছু। এবার মুসা আলাইহিস সালাম বলেন, বালতি দাও। কূপ থেকে পানি তুলে দিলেন। পানি তুলে দিয়ে বললেন, সোজা বাড়িতে চলে যাও, মেয়েদের বাইরে বেশিক্ষণ থাকতে নেই। আমার বন্ধুগণ, মেয়েরা বাইরে বের হবে প্রয়োজনে না বিনা প্রয়োজনে? আসতে কোন, কেন প্রয়োজন না বিনা প্রয়োজন? ওই যে পার্কে যায়, ওই যে রিসোর্টে যায়, প্রয়োজন খুব। হ্যাঁ, প্রয়োজনে যায়। আমার বন্ধুগণ, মেয়েরা যে সাজে, মেয়েরা যে ঠোঁটটা আঁকায় নেয়, কপাল টাকায় নেয়, চোখ টাকায় নেয়, আশকারা মাস্কারা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ডেকোরেট করে, বাড়িতে স্বামী থুইয়া ওই মহিলা যে সাজগোজ করে বের হলো, তারা দেখানোর উদ্দেশ্য কি স্বামীকে দেখানো না দুনিয়াকে দেখানো? কাকে দেখানো বলেন? দুনিয়াকে দেখানো। দুনিয়াকে দেখানো শুধু না, নাপাক করানো। কি 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 বলেন বলেন বলেন? ও কি দুনিয়া কি পাক করার জন্য বের হয় না নাপাক করার জন্য বের হয়? সবার বাড়িতে মা বোন আছে, সাবধান হয়ে যাবেন সবাই। একমাত্র স্বামী ছাড়া কোন নারী কারো সামনে সাজতে পারবে না, সাজগোজ করতে পারবে না, ডিজাইন করতে পারবে না। একমাত্র জায়েজ হলো কার সামনে বলেন? যেমনে খুশি তেমনে সাজবা। কার সামনে? স্বামীর সামনে। যেমনে খুশি তেমনে নাচবা। কার সামনে? স্বামীর সামনে। তোমার যা মনে হয় তাই করো, কোনো সমস্যা নাই। কিন্তু কারোর সামনে নাচা যাবে না, কারোর সামনে হাঁটা যাবে না, কারোর সামনে এমন ডিজাইন করা যাবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মহিলা, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই, সোজা চলে যাও বাড়িতে। এবার দুইজন মহিলা মনে মনে চিন্তা করতেছে, দুইটা বোন মনে মনে চিন্তা করে, না, গায়ে খুব শক্তি আছে, খুব পাওয়ারফুল মানুষ। চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়া বাপ বলতেছে, মা আজকে পানি আনতে এত তাড়াহুড়ো করে আনলে কেমনে? কি হয়েছে বলো তো বাবা? একজন শক্তিশালী যুবককে দেখতে পেলাম, ইন্নাহু কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব গায়ে শক্তি আছে, কূপের ধারে দাঁড়ায় আছে। বৃদ্ধ পিতা বলছে, মা আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানাবে, আর বলবে সেজন্য আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করার জন্য আমি তাকে দাওয়াত দিলাম। এই কথা বলে বড় মেয়েকে পাঠায় দিল। বড় মেয়ে চলে আসলো, মুসার সামনে দাঁড়িয়ে বলতেছে, ও যুবক, আমার আব্বা বুড়া মানুষ আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে আমাদের বাড়িতে তিনি দাওয়াত দিয়েছেন, যাবেন নাকি? মুসা বলছেন, ঠিক আছে। তিনি মনে মনে চিন্তা করলেন, কেউ তো আমার পরিচিত না, এই জায়গায় যদি কারোর সঙ্গে পরিচয় হয়ে যায়, এটা সখ্যতা গড়ে ওঠে, খুব ভালো হবে। রাজি হয়ে গেলেন, হ্যাঁ যাব। কিন্তু আমি যাবো কেমনে? বাড়ি তো চিনি না আমি, আমাকে চেনায় দেবে কে? মহিলা বলতেছে, আমি চেনায় দেব, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে ফলো করবেন, আমি ডানে যাব, আপনি ডানে যাবেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার এমন প্রস্তাব শুনে চক্ষুটা বড় করে বলছেন, মহিলা তুই কি কইলি আমারে? তুই আমারে কইলি কি তুই সামনে সামনে থাকবি, আমি পিছিয়ে পিছিয়ে থাকবো? এমন পুরুষ আমি নই, আমি হলাম নেতার জাত, তুই হলি তার অনুসারীর জাত। তুই তো মুসল্লি, আমি হলাম ইমাম। নামাজ যখন দাঁড়াবে স্বামী ইমাম হবে না স্ত্রী ইমাম হবে? বলেন কে ইমাম হবে? নেতা যদি হতে হয়, নেতা হবে নেত্রী না পুরুষ নেতা হবে না নারী নেতা হবে? কে নেতা হবে বলেন? এই পৃথিবীতে একজন নবীর নাম কে বলতে পারবেন? কোন মহিলা কি নবী ছিলেন? কোন মসজিদ ইমাম কি মহিলা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো মহিলা, তুমি সামনে সামনে যাবে, নেতার আসনে তুমি সামনে সামনে চলবে, আমি তোমার পিছে পিছে আসবো। এমন পুরুষ আমি নই, তুই পিছে আয়। কি তুমি পিছে না আসো, আমি সামনে চলবো। বেশি কথা বলবা না, তোমার কথার মধ্যে সুর আছে, ঝংকার থাকতে পারে। বেশি কথা আমাকে বলবা না, আমি পরপুরুষ, তুমি পরনারী। প্রয়োজনে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, শুধু একটা কথা বলবে, আমি সামনে সামনে চলবে, একটা আওয়াজ শুধু দিবা, ডান বাম ডান বাম। এর বাইরে একটা কথাও তুই বের করতে পারবি না মুখ থেকে। কথা বোঝেন নাকি? এবার মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক বটে, চরিত্র ভালো। একটা চরিত্রবতী নারীর কাছে পুরুষের দুইটা গুণ পছন্দ। এক নাম্বার হলো চরিত্রগত দিক যদি ভালো হয় কোনো পুরুষের, এবং নাম্বার দুই হলো শক্তিশালী পরিশ্রমী যুবক। কিন্তু আজকের অধিকাংশ মেয়েরা কি এগুলো পছন্দ করে না, আউলা ঝাউলা সুর পছন্দ করে। কি ঠিক আছে না? চরিত্র দেখা লাগে না। ফ্যাশনওয়ালা ছেলে পছন্দ করে কি ফ্যাশন? মাথার চুল দুই দিকে চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে দক্ষিণ তালপট্টির দিক, শার্ট একখান পরে ছেঁড়া, প্যান্ট একখান পরে ফাটা, হাঁটু ফাটা। কি ফাটা বলেন? হাঁটু ফাটা প্যান্ট পছন্দ। যখন মেয়ের বাপ বলে, মা তোমাকে বিয়ে দেব, দাড়িওয়ালা একটা ছেলে, খুব ভালো শিক্ষিত ছেলে, মেডিকেলে পড়ে, ভালো আল্লাহওয়ালা পরিষ্কার ভালো পরিবারের সন্তান, তার সঙ্গে তোমার বিয়ে দেব। মেয়ে বলে, আব্বা তোমার রুচি নষ্ট হয়ে গেছে, এর মুখে দাড়ি মানে ও তো সাসা। এরকম রুচির মহিলা আজকে সমাজে কম না বেশি? অনেক যুবক বলে, হুজুর দাড়ি রাখবো কেমনে, বিয়ে তো করি না। সেই যুবকদেরকে বলবো, যে মেয়েরা তোমার দাড়ি পছন্দ করবে না, সেই মেয়েদেরকে বিয়ে করার দরকারও নাই। কিবার বুড়া চাচাও কয়, ঠিক, বিয়ে করবেন নাকি আপনারা? ও নাতি বিয়ে করাবে? জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে মাহফিলে কথা বলে খুব মজা পাচ্ছি। আপনি আমার থেকে ওয়াজগুলো জোর করে আদায় করে নিচ্ছেন, আমি শেষ করে দিতাম বহু আগে। আরো চালাবো চালাবো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করে শোনেন। একটা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সবাই তো বাড়িতে যাচ্ছেন, একটু মাথায় নিয়ে রাখবেন এই কথাটা। আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ভাইকে জাহান্নামে নেবে, স্বামীকে জাহান্নামে নেবে, বাবাকে জাহান্নামে নেবে। এই জন্য প্রত্যেক ভাই, প্রত্যেক বাবা, প্রত্যেক স্বামীর চিন্তা করার দরকার আছে না নাই? আছে, ভাবতে হবে। আবার কিছু কিছু স্বামী আছে বউকে সুন্দর করে সাজগোজ করে গোটা শহর দেখায় বেড়ায়, এরকম কিছু স্বামী আছে না নাই? হুন্ডায় তোলে, হুন্ডায় উঠায়া, হুন্ডার গতি যদি থাকে, হুন্ডা যদি থাকে 100 সিসি অথবা 150 সিসির যদি গাড়ি হয়, বউ তোলার সঙ্গে সঙ্গে তার গতি বাড়ে 250 সিসি। গতি বাড়ে কত সিসি? তাহলে আরো কত যোগ হলো? তাহলে বইয়ের সিসি হলো 100 আর হুন্ডার সিসি হলো 150, তাহলে কত হলো? 250। আমি কি ভুল বলতেছি এগুলো? রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয়ে শীত হয়ে পড়ে, বোঝেন নাই? কিন্তু মালাকুল মউত, কি কথা কি বুঝতেছেন আপনারা? দেবর, দুলাভাই, এগুলো খুব মারাত্মক, সিরিয়াস, ডেঞ্জারাস। বেড়া ক্ষেত খায় কিন্তু। এই কি ক্ষেত খায়? কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। এগুলো খুব সাবধান। দুলাভাই কয়, এই শালি ওঠ হুন্ডায়। শালি কি করবে? ধমক খাইছে। দুলাভাই মানুষ, হুন্ডায় চড়ছে, পিছনে চড়ে ভাবে, আর দুলাভাইয়ের গায়ের সঙ্গে আমার গা লাগলে কেমন হয়, সম্মান তো আছে, একটু দূরে সরেই বসে, একটু সম্মান দিই, একটু মাঝখানে গ্যাপ রেখেই বসে। দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ আছে না নাই? গ্যাপ পূরণ করার সুযোগ কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। এগুলো নোংরামি করা যাবে না। এগুলো নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন নাকি?
মুসা আলাইহিস সালাম বলতেছেন কি, তুমি পিছে পিছে থাকো, আমি সামনে সামনে যাব, আমার চোখের যেন কোনো গুনাহ না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চোখের গুনাহ হবে তাছাড়া? তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, আমার সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি সামনে চললেন, সামনে চললেন, সামনে চললেন, বাড়ি পেয়ে গেলেন, হিজরত করে চলে গেছেন সেই মাদিয়ান, মিশর থেকে মাদিয়ান চলে গেছেন। বুড়ো লোকটার সামনে গিয়ে সালামটা দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ো লোকটা তার সামনে সালামের জবাব দিয়ে বলতেছে, বুড়ো লোকটা বলতেছে, যুবক তোমার নাম তো মুসা, তাই না? উনি অবাক হয়ে গেলেন, এত দূরে কষ্ট করে হিজরত করে আসলাম যেন কেউ আমাকে না চেনে, কিন্তু এই লোকটা আমার চিনলো, মনে হয় ফেরাউনের লোকটা হতে পারে। বড় ভয়ে লেগে গেল তার ভিতরে, আমার নাম জানলো কেমনে, টেনশন পড়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলছেন, হে মুসা তুমি কি চিন্তা করো, কি চিন্তা করতেছো? আমি আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। আরো চিন্তায় পড়ে গেলেন। এবার বলছেন, চিন্তা করো না ও মুসা, তুমি যে বুড়ার সামনে দাঁড়ায় আছো, এই বুড়া সাধারণ কোন বুড়া নয়। এই বুড়াটা হলো এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর শুআইব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পয়গম্বর, মুসা নবীর শ্বশুর একজন কি হলেন? নবী হলেন, পয়গম্বর হচ্ছেন। শ্বশুর কিন্তু একজন পয়গম্বর, আবার ভাই একজন পয়গম্বর, ভাগিনা একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে পরিবারটা কি পরিবার? নবী, নবী পরিবার, পয়গম্বর পরিবার। আর যারা যারা গাঁজা খায় সেটা কি পরিবার? গাঁজা পরিবার। আছে না নাই বলেন? আছে না? আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আহারে নবীর সামনে দাঁড়ায় গেছে, আমার সম্মানটা কত ভালো। তিনি সেই সময় নবী হন নাই, তিনি নবীর সামনে দাঁড়ায় গেছেন। এবার বলছেন, আপনি যা বলবেন তাই হবে। এবার তিনি বলছেন, শোনো শোনো মুসা, আমার দিকে একটু তাকাও। হ্যাঁ বলেন। গতকালকে আমার মেয়েকে দেখেছ, আজকেও আমার মেয়েকে দেখেছ, দেখার পর্ব শেষ, আর দেখতে দেওয়া যাবে না। বিয়ের উদ্দেশ্যে মেয়েকে দেখা যায়, আছে না নাই? আসতে বলে, একবার না বারবার। আর এখন দেখে কয়বার? আনলিমিটেড। কি বলেন তো, কি বলেন তো? বিয়ের আগে যদি কেউ আনলিমিটেড হয়, বিয়ের পরে কি মহব্বত হবে না কিলাকিলি হবে? কি হবে? কি হবে? কিলাকিলি। সব মজা তো আপনি বিয়ের আগেই মেরে ফেললেন, আর তো আপনি মজা পাবেন না। বিয়ের আগে বিয়ের উদ্দেশ্যে একজন পুরুষ মেয়েকে দেখবে, একজন মেয়ে পুরুষকে দেখবে। বিয়ের উদ্দেশ্যে প্রার্থী প্রার্থিনীকে দেখবে, প্রার্থিনী প্রার্থীকে দেখবে। এতে কোনো গুনার কারণ হবে না। কিন্তু পাশে মুরব্বীরা থাকবে, দুইজন দুজনকে দেখবে, কিন্তু পাশে মুরব্বীরা থাকবে, মুরব্বীরা আড়ালে থাকবে। আবার দেখবেন বিয়ে বর মেয়ে দেখতে নিয়া কিছু কিছু পরিবারে এমন আছে, হয়তো দুলাভাই আছে, শালাকে বলে, তুই কি মেয়ে চিনিস নাকি? মানে ও মেয়ে চিনে, ও আগে মেয়ে চিনবে, বুঝলেন? এরকম আছে না দুলাভাই? খুশি বলে যে, তুই মেয়ে, তুই কি মেয়ে বুঝিস কিছু? তুই কি বিয়ে করছিস নাকি? আমি বুঝবো মেয়ে কেমন হয়। আচ্ছা, মেয়ে দেখতে হলে অন্য কেউ দেখবে না যে বিয়ে করবে সে দেখবে? দেখার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? এমনকি ছেলের বাবাও দেখতে পারবে না। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মেয়ের বাবাও দেখতে পারবে না, শুধু ছেলে দেখবে। কিন্তু মেয়ের বাবার সাথে যেতে পারে, পরে বলতে পারে, বাবা কেমন দেখলি, তোর পছন্দ হয়েছে নাকি ক। কিন্তু এখন এমনও আছে, ছেলে দেখেই নাই, ছেলের বাপ দুলাভাই সব দেখে এসে, শোন তোর দেখাই লাগবে না, আমরা দেখছি। সেই কি কথা, কি বুঝছেন স্যার? খুব সব কামাই করে আসছে, তাই না? খুব সব কামাই করে আসছে না? এগুলো করা ঠিক না, এগুলো পর্দার খেলাফ। আচ্ছা, এগুলো ওয়াজকে দরকার আছে? আচ্ছা, এগুলো ওয়াজের দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর পয়গম্বর বলছেন, গতকালকে দেখছো আমার মেয়েকে, আজকে দেখছো, আর দেখতে দেবো না, দেখার পর্ব শেষ। তুমি কি আমার যে কোনো একটা মেয়েকে বিয়ে করবা? তাহলে মেয়ের বাবা প্রস্তাব দেবে না ছেলের বাবা প্রস্তাব দেবে? আসতে কয়, বলেন বলেন, প্রস্তাব দেবে কে? মেয়ের বাবা। তুমি কি আমার মেয়ে এই দুটা দেখছো, এই দুটার যে কোনো একটাকে বিয়ে করবা? মুসা তো শোনা মাত্রই উনি কি আর দেরি করবেন? নবীর মেয়ে কি আর কি কোনো কাহিনী আছে নাকি? সঙ্গে সঙ্গে কয়, এক্ষুনি
প্রস্তুত আমি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বিয়ে তো দেবো আমি, কিন্তু তোমার তো রেকর্ড ভালো না, থাপ্পড় মারা আর মানুষ মারে। এই ভয়ে আমি এই লোকের সামনে, এই লোকের হাতে আমার মেয়েকে আমি দেই দেখেন, তাহলে উপায়? এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারি, তবে শর্ত আছে কিছু। কেন? তোমার রাগ বেশি তো। আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 10 বছর পাললে ভালো হয়, 8 বছরে অনার্স ডিগ্রি আর 10 বছরে মাস্টার্স ডিগ্রি। আছে না কোরআনে? আছে না? আমি তো আয়াত বলবো, কোন সময় তো নাই, সম্পূর্ণ আয়াত এগুলো আল্লাহর কালামের আয়াত। আল্লাহু আকবার বলো। কি করবা বলো? আমি রাজি আছি, আমি ছাগল পালবো। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে শান্ত, ভদ্র, ঠান্ডা মেজাজের প্রাণী হলো ছাগল। বিশেষ করে রাগী মানুষের কাছে ছাগল গেলে একদম, ছাগল বেঁচে থাকার সম্ভাবনা খুব বেশি আছে। একে তো রাগী নবী, তারা দিল কি পালতে? ছাগল পালতে। চিন্তা করে। মুসা আলাইহিস সালাম হিজরত করলেন। হিজরতে বরকত আছে না নাই? নবীর হিজরতে বরকত আছে না নাই? হিজরত হয়েছে, দিন কায়েম হয়েছে। হিজরত হয়েছে, দিন মজবুত হয়েছে, ঈমান মজবুত হয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম 8টা বছর নয়, 10টা বছর ছাগল পালা সম্পন্ন করলেন। ইবনে কাসির এসেছে, সর্বশেষ দিন যেদিন তিনি ছাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে আসবেন মাঠ থেকে, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একাকী দৌড় মেরেছে। রাগ উঠে গেছে মুসলিমের, ধরার জন্য দৌড় মারছেন। মুসাও দৌড়ান, ছাগলও দৌড়ায়। ছাগল সহজে ধরা দেয় না, কিন্তু মুসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, শক্তি কম না বেশি আমার আপনার চাইতে? নবীদের শক্তি সকল মানুষের চাইতে কম না বেশি? বেশি। আমার নবীকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের চেয়েও বেশি শক্তি দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ধরে ফেললেন ছাগলটাকে। একে তো রাগ বেশি, ছাগলটা ধরে ফেলে ছাগলের দুই হাতের মধ্যে নিয়া ছাগলটাকে সোজা উঁচু করেছেন, মাথার শূন্যের উপরে নিয়েছেন। কি মারবেন? আছাড় মারবেন। কিন্তু ছাগলটার চোখের দিকে তাকায় দেখেন, ছাগলটার চোখ মুখে দারুণ ভয় থরথর করে কাঁপতেছে। লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। মুসা আলাইহিস সালাম ভাবলেন, তোরে মায়েরা লাভ কি? তুই তো ছাগল, তুই তো কি, তোরে মায়েরা তো লাভ নাই, তোরে মেরে তো আমার কোনো লাভ হবে না, তুই তো বুঝিস না, তোরে মেরে আমার কোনো লাভ নাই। একটু দয়া হলো, দুই হাত থেকে ছেড়ে দিয়ে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলেন। আল্লাহ বলছেন, মুসা, তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হিজরতের পুরস্কার আছে না নাই বলেন? তাহলে ঈমান আনবো, যত্ন নেব। হিজরতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হিজরতের দুটো ব্যাখ্যা আমি দিয়েছি এখানে। একটা হলো দেশ ত্যাগ, জমিন থেকে স্থানান্তরিত হয়ে যাওয়া, আরেকটা হলো হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করা, জিহাদ করা কার পথে? এই লাইনে যদি ওয়াজ করতে যাই ফজর হয়ে যাবে। চলুক আলোচনা, চলুক, হুজুর মরুক। আচ্ছা, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে, ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, যারা আশ্রয় দেবে এবং সাহায্য করবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো টাটকা মুমিন। যেরকম সুবহানাল্লাহ। আরে কি মুমিন বলেন? খালি ঈমান আনলে হবে না, হিজরত প্রয়োজনে দেশ ছাড়তে হয়, দেশও ছাড়তে হবে, জিহাদ করতে হবে, জান মাল দিয়ে দিতে হবে। কাকে? আসলে কাকে দিয়ে দিতে হবে? আল্লাহ আমাকে কি দিবেন বলে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এই 4টা কাজ সবাইকে করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথা মাঝখান দিয়ে মাদের ব্যাপারেও কিছু, পর্দার ব্যাপারে কথা বলছি। ভাঙ্গাচোরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে যাব। হ্যাঁ, আল্লাহ না, আর না, আবার দেখা হবে, আবার কথা হবে, যতটুকু হয়েছে। একটু জিকির করি সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ। দেন তো আরো জোরে, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। এটা ঠান্ডা হয়ে গেছে, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি উল্লাপাড়া ঢোকা মাত্রই একজন ব্যক্তির কথা আমার খুব বারবার মনে পড়ছিল। খুব সুন্দর ওয়াজ করতেন, ওনার সুরটাই দিল আমার আগের। কে কে ছিলেন মেহমান? না, যে এখানে কে ছিল মেহমান? না, তার আগে মনে হয় কে যেন ছিল। যাই হোক, আমার রেজাউল করিম কাউসারি ভাই, উনি ইন্তেকাল করেছেন। আমি ওনার মাদ্রাসায় গিয়েছি, মাহফিল করেছি, বামনগ্রাম মাহফিল করেছি। ওয়াজের মঞ্চে কথা বলতে বলতে বেলকুচিতে উনি মারা গেছে। ওই মাহফিল আমি গেছি, ওই মঞ্চে মাহফিল করেছি। এই তো মানুষের জীবন, আমরা তার জন্য দোয়া করি। তিনি ওয়াজগুলো না মানুষকে খাওয়ায় দিতেন, তাই না? ওয়াজ কি করে দিতেন? খাওয়ায় দিতেন একদম। খুব জীবন ধর্মী, বাস্তব ধর্মী কথা বলতেন। সৃজনশীল প্রতিভা ছিল, কথার সঙ্গে কথার তাল মিলাতেন, ছন্দ মিলাতেন, লাইন মিলাতেন। এক বিশাল কবিও ছিলেন তিনি, আলহামদুলিল্লাহ। ছন্দের জাদুঘর তিনি ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আমিন। আমি শুনেছি তার জানাজায় যত মানুষ হয়েছে, এত মানুষ খুব কম মানুষের জানাজাই হয়েছে, আমি শুনেছি এটা। আলহামদুলিল্লাহ, এটাই তো চূড়ান্ত পাওয়া, তাই না? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উল্লাপাড়ার মাটিকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আলী নূর ভাইকে তুমি আল্লাহ কবুল করো, মুরব্বীকে তুমি আল্লাহ কবুল করো। অনেক বয়স হয়ে গেছে। কত বছর আপনার? 80 বছর। দেখেন, ওনার বয়স 80 বছর, এনার বয়স 84 বছর। দেখেন তো, ইনি যুবক মানুষ না? যুবক না? দেখেন আমি কেমনি কইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতা যে কত বড় নিয়ামত, যে সুস্থ না সে বুঝে। আল্লাহ আমাদের সবাইকে তুমি সুস্থতার নিয়ামতে ধন্য করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। যা হয়েছে আমরা আজকে বলে ফেলি আলহামদুলিল্লাহ। দিনদার নেককার স্ত্রী পাওয়ার কোনো আমল আছে কি? মোবাইল কিনে নিবেন একটা। আচ্ছা, ইসলামিক ইউটিউব চ্যানেলের ইনকাম। আচ্ছা, ওয়াইফাই এর ব্যবসা করা যাবে কি? ওয়াইফাই ছাড়া তো আপনি চলতে পারবেন না। আপনি গ্লাসে যদি আপনি পানি না ঢেলে যদি মদ খান, গ্লাসের দোষ আছে কি বলেন তো? গ্লাসের তো দোষ নাই। আপনার ওয়াইফাই ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ব্যাংকিং কেমনে করবেন? ব্যাংক কেমনে চালাবেন? আপনি ফিনান্স কেমনে চালাবেন? আপনি অফিস কেমনে চালাবেন? ব্যবসা বাণিজ্য কেমনে করবেন? তাহলে আমি যদি বলি ওয়াইফাই হারাম, তাহলে বলেন তো এটা কি আমার জন্য এটা বলা জায়েজ হবে? তখন আমি কি কাম করলাম? আমি হারাম বলে ফেললাম। সমস্যা নাই, আপনি এটা হালাল পন্থায় আপনি চালাবেন। আপনি যেটা যদি হারাম পন্থায় চালান সেটা আপনার গুনাহ হবে। ওয়াইফাই যারা বিজনেস করেন তারা যদি এরকম নিয়ত রাখেন যে আমরা ভালো কাজের জন্য এটা দেখতে চাই, সমস্যা নেই, চালাতে পারে। আর বেশি ফতুয়া না দিই, আমি বেশি ফতুয়া দিই না। আমরা এক থাকি, আমরা ভ্রাতৃত্ব নিয়ে থাকি, আমরা ঘুতাঘুতি না করি, এক গ্রামে 4 মসজিদ না বানাই, এক মসজিদে নামাজ পড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা বেশি ঘুতাঘুতি না করি। আজকে আমাদের জি এই সময় আবার গজল শুনবেন আপনারা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম।
আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকলে ও নাম মনেরই কাবায়, ডাকলে ও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরা সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর জি, আসুন আমরা এখন দোয়া করি। আমি ক্লান্ত, যা হয়েছে, গরমের দিন তো, শীতে কথা বলে একটু বেশি মজা পাওয়া যায়, আর গরমে কি ঝরে, একটু বেশি ঘাম ঝরলে মানুষ কি হয়ে যায়, একটু দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমিও দোয়া করি আল্লাহ যেন এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেয়। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দেন, কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দিনদার ইমানদার হিসেবে কবুল করে নেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।